শ্রী মাতাজি। হরে কৃষ্ণ। তো অনেক বন্ধুদের জন্য এই রেকর্ডিং দরকার, যারা ক্লাস অ্যাটেন্ড করতে আজকে পারছো না। তো এই জন্য আমরা রেকর্ডিং স্টার্ট করলাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সপদান্তিকम्। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণং পরমানন্দ মাধবং শ্রী চৈতন্য ঈশ্বরম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। তোমাদের সবাইকে সুস্বাগতম আমাদের বাই উইকলি যেটা ইউথ ক্লাস হয়, তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রথমেই আগে জানাই, আজকের সাবজেক্ট তোমরা দেখেছো, আজকের টপিকটা তোমরা দেখেছো। তোমরা কি কারা কারা ল অফ কর্মা ক্লাসে ছিলে? হ্যান্ড রেজ করো তো। আমরা নিয়েছিলাম, ইউথ ক্লাস থেকে নিয়েছিলাম। এই ধরো আহ, 1.5 মাস বা 2 মাস আগে। তোমরা ডিজিটালি, আর যাদের ক্যামেরা অন আছে তাদের ডিজিটালি করতে হবে না, তারা জাস্ট হ্যান্ড রেস করলেই হবে, আমি দেখতে পাবো। হ্যাঁ, এই তো নীলার দিকে দেখতে পাচ্ছি, নীলা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, নীলার দিকে দেখা যাচ্ছে, মোহনকে দেখা যাচ্ছে। আর কি? আর হচ্ছে প্রীতি, তাই তো। প্রীতি, প্রীতিকে দেখা যাচ্ছে, সুদীপা, আর কে? মঞ্জুরি। আর কেউ না? ও আচ্ছা। উম, তোমার নামটা একটু বলো তো। নীল? নাইল। নায়েল। নায়েল, তুমি কোথা থেকে নায়েল? নায়েল, তুমি কোন জায়গা থেকে জয়েন করছো? কোথায় থাকো তুমি? আমেরিকা। আমেরিকার কোথায় থাকো? ওয়ারেন। হ্যাঁ, ঘরে, কিন্তু এটা কোন স্টেট? মিশিগান। মিশিগান, ভেরি নাইস। মিশিগানের কোন জায়গা? হ্যামট্রামার, ডেট্রয়েট, ট্রয়? ওয়ারেন। ওয়ারেন, ভেরি নাইস ভেরি নাইস। আচ্ছা ঠিক আছে। নায়েল, অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। তার মানে আমাদের তো, নায়েল তুমি কি জয়েন করেছিলে? তুমি হ্যান্ড রেজ করেছো, ল অফ কর্মাটা অ্যাটেন্ড করেছিলে? ভেরি নাইস, ল অফ কর্ম অ্যাটেন্ড করেছিলে। অম্লান, তিতলিও অ্যাটেন্ড করেছিল, অনেকেই অ্যাটেন্ড করেছিল। ভেরি নাইস। কারো কোনো প্রশ্ন আছে ল অফ কর্মা থেকে, যারা অ্যাটেন্ড করেছো বা করনি? ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে, ফলো আপ কোশ্চেন বা কোনো কিছু মাথায় এসছে ওই ক্লাসটা শোনার পরে? মনে আছে কি? প্রথম কথা, তোমরা তো অ্যাটেন্ড করেছো, আগে বলো মনে আছে? বন্ধুরা, আমাদের না খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কি জানো তো? আমরা যে ক্লাসটা শুনবো, আচ্ছা কে কে 10 বার, 10 বার প্রসাদ পাও দিনে? হাত তোলো। কারা কারা 10 বার প্রসাদ পাও? আচ্ছা 12 বার? এই বাবা, 10 বার যদি না পায় কেউ, 12 বার কিভাবে পাবে প্রভু? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 8 বার কাউ প্রসাদ পাও? 8 বার? তার মানে 8, 10 বার, 12 বার আমরা কেউ প্রসাদ পাই না, রাইট? কেন পাই না? খাবার ভালো কি ভালো না? বলো, প্রসাদ ভালো কি ভালো না? ভালো তো। আচ্ছা, কেউ, এমন কেউ কি আছে একবারও প্রসাদ পাও না? তারাও হাত তোলো। নাইলে আমার কথা বোঝা যাচ্ছে? যে একবারও তুমি দুপুরে খাচ্ছ না বা রাতে খাচ্ছ না, এরকম কি কেউ আছো তোমরা? হাত তোলো, হ্যান্ড রেজ করো। আমি সবাইকে অনুরোধ করি, তোমরা জানো যে আমাদের ক্লাস যখন হয়, প্যারেন্টসরা যদি পাশে থাকে তোমাদের জন্য মঙ্গল, প্যারেন্টস এর জন্য মঙ্গল। কেন মঙ্গল বলো তো? এই জন্য মঙ্গল, প্যারেন্টসরা তোমাদের হেল্প করার জন্য তাদের সুবিধা হবে। বুঝতে পারছো? প্যারেন্টস এর কোনো প্রশ্ন থাকলে তারা পরে জানাতে পারে, বাবা মা। ঠিক আছে। আবার তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বাবা মা তোমাদের বুঝিয়ে দিতে পারে। ঠিক আছে। এই জন্য আমি সবসময় অনুরোধ করি, একজন যেন পাশে থাকে। দুজন না থাকলেও হবে, একজন যেন পাশে থাকে। কাদের কাদের পাশে আছে প্যারেন্টস? হাত তোলো তো একটু দেখি।
আচ্ছা, অনেকেরই আছে, অনেক ধন্যবাদ। আর যাদের নেই তারা বলবে, বিশেষ করে আমার সাথে তোমাদের যখন দেখা হবে, আমি এটা আমার ব্যক্তিগত বিশেষ অনুরোধ। কারণ কি, বোঝাতে পারছি? যাতে, কারণ আমরা যেটা কভার করি সেটা ওই 1 ঘন্টার পরেও এর এর রেস্টটা অনেক দিন থাকে। ঠিক আছে, তো এটা প্যারেন্টসদের জন্য অনেক কাজে দেবে। তো আমি কি প্রশ্ন করেছিলাম, কারা 10 বার খায়, 8 বার খায়, তাই না? উম, তারা কেউ তোমরা কেউ হাত তোলনি। কারা একজনও নেই যে একবারও খাও না, তাই না? আচ্ছা বন্ধুরা, বলো তো, একবারও না খেয়ে আমরা কি থাকতে পারবো? না। আবার 10 বার খেলেও সমস্যা। হ্যাঁ কি না বলো, সম্ভবই না। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, এবার আমি পয়েন্টে আসি, যে পয়েন্টটা আমি তোমাদেরকে তুলে ধরতে চাচ্ছি। তার মানে আমরা যতটুকু ডাইজেস্ট করতে পারবো ততটুকু খেতে পারবো, রাইট? হজম, ডাইজেস্ট মানে হজম করা, রাইট? আমাদের ডাইজেশনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। তোমরা সবাই একমত? একটু হ্যান্ড রেজ করো তো দেখি, বা থামস আপ দেখাও। তো বন্ধুরা, খাবারের ক্ষেত্রে, প্রসাদের ক্ষেত্রে যদি তাই হয়, তাহলে আমরা যখন ক্লাস শুনবো, তাই না, সেই ক্ষেত্রেও তাই হবে। ততটুকু নেওয়া উচিত আমরা যতটুকু ডাইজেস্ট করতে পারবো, রাইট? তোমাদের জন্য আলাদা করে এই সেশনটা কেন আমরা অ্যারেঞ্জ করেছি? হ্যাঁ, এটা টার্গেট হচ্ছে 10+ইয়ার্স, যারা 10 বছরের যারা উপরে আছো, 10 বছর বা তার থেকে উপরে মেইনলি টার্গেট। কিন্তু যদি কারো 8 বছর থাকে, 9 বছর থাকে, ভালো লাগছে, মোস্ট ওয়েলকাম। কিন্তু মেইনলি 10 বছরের উপরে, 22 বছর, 23 বছর, 25 বছর, নো প্রবলেম। এইটা হচ্ছে ইউথ ক্লাস। তো এইটাতে আমাদের টার্গেটটা কি থাকে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো জিনিসটা। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এমন না হয় যে না না প্রভু বলেছে এখন মানতে হবে, এটা তো জিজ্ঞেস করা যায় না, এরকম নয়। এই জন্য আমি তোমাদের অনেক দিনই দেখবে যে আগে জিজ্ঞেস করি, কারো কোনো প্রশ্ন আছে? কেন বলছি, ভালো করে আমাদের এটা রিয়েলাইজ করতে হবে আমরা কি শিখছি। তো ল অফ কর্মা নিয়ে যে ক্লাসটা হয়েছিল, সেখানে তোমাদের কোনো ফলো আপ কোশ্চেন থাকলে আমরা শুনবো, কেমন? দ্বিতীয়ত হচ্ছে যে, আমরা যখন এই 1 ঘন্টার ক্লাসটা শুনবো, ফুল অ্যাবজর্ভ করে শুনবো। এই ফুল অ্যাবজর্পশনে, কারণ তোমরা সময় দিচ্ছ, টাইম দেওয়ার পরে, এটা যেন এমন না হয় যে এখানে জোর করে কিছু বুঝতে, মানে বোঝানো হচ্ছে, তুমি বুঝতে পারছো না তারপরেও তোমাকে মেনে নিতে হচ্ছে, এরকম না হয়। কারণ যদি আমরা না বুঝি বন্ধুরা, তাহলে তো আমাদের হজম হবে না, ডাইজেশন হবে না। এটার কি জানো তো, স্পিরিচুয়াল টকে বা এটাতে কি বলে, শাস্ত্রে কি বলছে? কারা কারা জানো নববিধা ভক্তির নাম শুনেছো? কেউ হ্যান্ড রেজ করো, নববিধা ভক্তি। তিতলি অম্লান, আমি ফিরে আসছি, তোমরা হ্যান্ড রেজ করেছো, আমরা পরে তোমাদের কোনো কোশ্চেন আছে ফিরে আসছি। কিন্তু তোমরা এখন হ্যান্ড রেজ করো, নববিধা ভক্তির নামটা শুনেছো? ওকে, ওকে, অনেকেই। আচ্ছা, কাদের কাদের মনে আছে নামগুলো বলতে পারবে বলো তো? নোটবুক দেখে না, মনে আছে এমন? অথবা অনেকগুলো বলতে পারবে, হয়তো 9টা বলতে পারবে না, কিন্তু অনেকগুলো বলতে পারবে। অ্যাটলিস্ট 5টা বলতে পারবে, এরকম যদি কেউ থাকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। কে? নীলাদ্রি? ও না, তুমি হাত নামিয়ে ফেলেছো, ওকে। তার মানে আমি তোমাদের বলি, এইটুকু মনে রাখো, কিচ্ছু মনে না রাখলেও হবে। নববিধা ভক্তি আমরা আস্তে আস্তে মনে রাখবো। দেখো বন্ধুরা, আচ্ছা কাকে কাকে খুব রিকোয়েস্ট করতে হবে বলো তো, যে প্লিজ সিঙ্গারাটা খাও, প্লিজ সিঙ্গারা, এই কচুরি আর লাড্ডু তোমাকে দেয়া হয়েছে, প্লিজ খাও। পেছনে পেছনে মা নিয়ে ঘুরছে, খা বাবা সিঙ্গারাটা খা। কাকে কাকে এরকম কেউ আছো? ও সিঙ্গারা রেখে দিলেও খেয়ে নেবো। কারণ কি, আমাদের ভালো লাগে। ইজ ইট নট ট্রু? এটা সত্যি না? সিঙ্গারা, বা যদি লাড্ডু, তোমাদের যা যা পছন্দ, মুড়ি মাখা, ঝালমুড়ি, রাইট, ফুচকা, আলু কাবড়ি, তারপর হচ্ছে তোমার চটপটি, হ্যাঁ, পিৎজা, এগুলো বললে তোমাদেরকে কারো পিছনে নিয়ে ঘুরতে হবে না, প্লিজ বাবা খা, এই তুই খাচ্ছিস না কেন? খাবো কি, উল্টো কম পড়ে গেছে। বন্ধুরা, যখন আমাদের ভালো লাগবে না কোনো জিনিস, তখন অটোমেটিক্যালি আমরা করব। তো আমাদের ক্লাসের মূল উদ্দেশ্যটা হচ্ছে, এই জন্য আমরা বলি আশেপাশে যেন প্যারেন্টস থাকে, যেন তোমাদের ভালো লাগে। এই ভালো লাগার মধ্যে যেন কোনো ফোর্স না থাকে, না তোমাকে করতেই হবে। এটা হচ্ছে ভালো লাগার জন্য, যাতে তোমাদের এমন একটা টেস্ট তৈরি হয়, তোমরা বুঝতে পারো যে দিস ইজ দ্য আলটিমেট, আলটিমেট ট্রুথ, দিস ইজ দ্য মোস্ট টেস্টি। যেমন সিঙ্গারার ক্ষেত্রে আমরা জানি খুবই ভালো লাগে, ভক্তি জীবনেও যেন তোমরা এই রসটা পাও, আনন্দটা পাও।
এমন না হয় এই সকালে উঠতে হবে, 16 মালা জপ করতে হবে, এইগুলো খুবই প্রেশার, আর ভাল লাগে না, এই অঙ্কের প্রেশার, তারপরে ইংলিশের প্রেশার, হোমওয়ার্কের প্রেশার, এই আর একটা প্রেশার, তা নয়। বুঝলে বুঝতে পারবে, বুঝতে পারছি। আচ্ছা, তো কেন বলছিলাম এই কথা? যে আমাদের হজম করার জন্য, রাইট? তোমাদের একটা প্রশ্ন করেছিলাম হাত তোলার জন্য। কি প্রশ্ন করেছিলাম, কে বলবে? কি প্রশ্ন করেছিলাম একটু আগে, যে সবাইকে হাত তুলতে বললাম? খুব মন দিয়ে শুনবে কিন্তু, কেমন? কি প্রশ্ন করেছিলাম? কে বলবে? অহনা বলবে? আনমিউট করো। আনমিউট করতে পারো অহনা, তুমি আনমিউট করো। মানবাজার থেকে, মানবাজার থেকে বোধহয় আমাদের অম্লান তিতলিও মানবাজার। আচ্ছা, মানবাজারের দুটো বন্ধু আছে আমাদের। অহনা, তুমি আনমিউট করতে পারছো না? অম্লান তিতলি, তোমরা আনমিউট করতে পারছো? বলো, কথা বলো, আমি শুনতে পাবো। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। শুনতে পাচ্ছ? প্রভুজি আপনি হ্যাঁ, প্রশ্ন। তোমাদের কথা। অহনা পারছো না, না? আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের কি প্রশ্ন করেছিলাম? এইমাত্র কি প্রশ্ন করেছিলাম যে সবাই হ্যান্ড রেজ করলে, মনে আছে? প্রভুজি আপনি প্রশ্ন করলেন যে নববিধা ভক্তি সম্পর্কে কে কে শুনেছো বা জানো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি নাইস। তোমরা মন দিয়ে শুনবে, লিঙ্ক যেন না হারাও। এই কয়েকটা মিনিট, আমি বেশিক্ষণ না, 1 ঘন্টাও যাব না, 40 মিনিটস ম্যাক্সিমাম, নেক্সট 30 to 40 মিনিটস, তার মধ্যে আমরা একটু কীর্তনও করব, ঠিক আছে? তো এইটুকু সময় মন দিয়ে শোনো, কেমন? তো নববিধা ভক্তি সম্বন্ধে এখন তুমি নাম শুনেছো, এটাই যথেষ্ট। নববিধা ভক্তির যে 9টা নাম জানো না, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আমি কি বললাম? এই না, কালকে পড়বে, আমি আমি পরীক্ষা নেব, নো। আমি কি বলছি মনে না রাখলেও চলবে, ভালো লাগছে? কিন্তু 3টে কথা আজকে শোনো, কারণ যখন টেস্ট পেয়ে যাবে না, তখন আমাকে বলতে হবে না, তখন তোমরাই সবাইকে বলবে নববিধা ভক্তি কেন, সমস্ত কিছু শিখে যাবে। কারণ সিঙ্গারার মতো, গোলাপ জামুনের মতন, রসগোল্লার মতো, যখন ভালো লেগে যাবে, তখন আর আমার বলতে হবে না। আমি দুটো জানি, তোমার দেখা যাবে 4টে জানা হয়ে গেছে। কিন্তু তার আগে আমাদের ভালো লাগতে হবে তো। নববিধা ভক্তির মধ্যে কেন নামটা আমি করলাম, কেন প্রসঙ্গটা এলো? 3টে জিনিস মনে রাখো, 1 2 3। সবাই মনে রাখবে কিন্তু, এখনই সবাইকে জিজ্ঞেস করবো, সবাই ঠিক আছে? তোমরা নোট নাও, কিন্তু তোমাদের কোনো হোমওয়ার্ক আমি দেব না, আমার হোমওয়ার্ক প্রসেস নেই। এখানেই যদি অ্যাবজর্ভ করে শোনো, বা যারা পরে রেকর্ডিংটা শুনবে মন দিয়ে শোনো, এখানেই ডান হয়ে যাবে। কিন্তু এই 3টে জিনিস মনে রাখো। একটা হচ্ছে শ্রবণ করা, কেমন? শ্রবণ করা, কেমন? আরেকটা হচ্ছে কীর্তন করা, কেমন? কীর্তন মানে কি? শ্রবণ করা মানে শোনা, কীর্তন করা মানে হচ্ছে কীর্তি, কীর্তি গুণগান করা। মানে আমরা যেমন হরে কৃষ্ণ কীর্তন করি না, যে কোনো কীর্তির গুণগান করা। যেমন আমরা এখন কিন্তু কীর্তন করছি, এই এই মুহূর্তে যে ভগবানের কথা বলছি, তাই না? গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তদের কথা বলছি, এটা হচ্ছে কীর্তন। ভগবান বা তার শুদ্ধ ভক্তের কীর্তির গুণগান করাকে বলা হয় কীর্তন, কেমন? তাহলে শ্রবণ করা, কীর্তন করা, আর একটা কি বলতো, যেইটার কারণে আমি এই প্রসঙ্গটা তুললাম আজকে, স্মরণ করা। স্মরণ করা মানে কিন্তু যে কোনো স্মরণ নববিধা ভক্তির মধ্যে পড়ে না, বন্ধুরা। আমি একটা মুভি দেখেছি, সালমান খানকে যা লাগলো, উফ, কি সুন্দর। বা ক্রিকেট খেলা দেখেছি, পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ, ওটাই আমার মাথায় ঘুরছে, স্মরণ করছি, এইটা কিন্তু নয়। স্মরণ করা মানে কি? ভগবান বা তার শুদ্ধ ভক্তের স্মরণ করা, এইটা হচ্ছে স্মরণ। কেমন বোঝা যাচ্ছে? এটা হচ্ছে প্রকৃত স্মরণ। এবার তোমাদের মধ্যে কার কার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে, আচ্ছা প্রভু, এটাই কেন স্মরণ হবে? স্মরণ মানে তো স্মরণ, চিন্তা করা। আর এটাই যে ভালো, আপনি কি করে বুঝলেন? কার কার মনের মধ্যে, সত্যি কথা বলবা, যদি কারো মনের মধ্যে হয়। হচ্ছে না? আমি হলে কিন্তু হতো, এটা অসুবিধা নেই, আমি না হলেও আমি তোমাদের বলছি, এটা তো হতেই পারে, বা বাইরের কেউ প্রশ্ন করতে পারে, কে বললো শুধু ভগবানের কথা স্মরণ করব, ভক্তের কথা স্মরণ করব, এটাই স্মরণ? এমনি এমনি কিছু যদি স্মরণ করি, আমার মা কানটা মলে দিয়েছে, হ্যাঁ, বাবা সেদিনকে একটা ভালো জিনিস নিয়ে এসেছে, এটাও তো স্মরণ। এটা নয় কেন? বন্ধুরা, এই জন্য এই জিনিসটা বুঝতে হবে। এই জায়গাটা থাকুক, এই জায়গাটা আমাকে আবার স্মরণ করিয়ে দিবে আমরা কোথায় ছিলাম। আমরা শ্রবণ করা, কীর্তন করা আর স্মরণ করা, নববিধা ভক্তির এই 3টে জিনিস নিয়ে আলোচনা করছিলাম। এবার একটু আমরা জাম্প করে অন্য প্রসঙ্গে যাই, মনে রাখবে। এই জন্য তোমরা নোট করো,
বা পরে রেকর্ডিং শোনো, পরে রেকর্ডিং শুনে নোট করো, কিন্তু করবে কিন্তু বন্ধুরা, তোমাদের ভালো হবে। আর তোমাদের প্যারেন্টসদের কি হবে? হ্যাঁ, তাদেরও অনেক ভালো হবে, কারণ তারা চায় তোমরা সাকসেসফুল হও, তারা চায় যে তোমরা যেন অনেক ভালো থাকো। কিন্তু অনেক প্যারেন্টস জানে না, সব প্যারেন্টসের কথা বলছি না, অনেক প্যারেন্টস জানে না কি করে ভালো রাখতে হয়। কি করে ভালো রাখতে হয় তারা মনে করে, পড়াশোনা কর, দারুণ রেজাল্ট কর, ভালো চাকরি কর, অনেক টাকা রোজগার কর, সুখে থাকবি। এটাতে সুখে থাকে না, এটাতে সুখে থাকে না। যদি তারা না জানে, সবার জানা উচিত, তোমরাও জানো, কেউ সুখে থাকে না। এটা দরকার, কিন্তু এটা আলটিমেট জিনিস না, এটা হচ্ছে জাস্ট, এটা জাস্ট একটা বাই প্রোডাক্ট জিনিস, বুঝতে পারছি? আমরা এবার সেই জায়গাটায় আসছি। আচ্ছা বন্ধুরা, ভালো কাজ করা ভালো না খারাপ, কাদের কাদের মনে হয় ভালো? তারা হ্যান্ড রেজ করো তো। ভালো কাজ করো, মনে করো কেউ খেতে পাচ্ছে না, খেতে দিলাম, কেউ শীতে কষ্ট পাচ্ছে, গরম কাপড় দিলাম, কারো পড়াশোনা করানোর টাকা নেই, তাকে টাকা দিলাম, হ্যাঁ, কাউকে ভালোভাবে কথা বললাম, হ্যাঁ, কাউকে কোনো একটা উপকার করে দিলাম। কে কে বলো, ভালো কাজ করা ভালো কার কার? হ্যাঁ, মোহন হাত তুলেছে, আমি দেখতে পাচ্ছি, তিতলি, অম্লান, সঞ্চয়িতা, অনেকেই হাত তুলেছো তোমরা। নেইল, হ্যাঁ, নেইল হাত তুলেছো, আম, দিয়া হাত তুলেছো, সবাই হাত তুলেছো, ভেরি নাইস, ভালো কাজ করা ভালো। বন্ধুরা, আজকে একটা মজার জিনিস শোনো, আজকে একটা মজার জিনিস শোনো, নতুন পয়েন্ট না, পুরনো পয়েন্ট, কিন্তু খুব ভালো করে শোনো। আমরা যে ভালো কাজ করছি, এটা, আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতা কারা কারা টাচ করেছো, কাদের বাড়িতে আছে, কারা একটু হলেও শ্রীমদ্ ভগবদ গীতা শুনেছো বা পড়েছো? তারা হ্যান্ড রেজ করো। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছে বলো তো? আমরা শরীর না আমরা আত্মা? আমরা আত্মা, তোমাদের মুখ আমরা লিপ দেখেই বুঝতে পারছি আমরা আত্মা। আচ্ছা বন্ধুরা, এই যে কাউকে খেতে দিলাম, এই যে কাউকে ভালো কাজ করলাম, এই যে কাউকে উপকার করে দিলাম, এই যে কাউকে জামা দিলাম, এটা কিসের কাজ হলো? শরীরের জন্য কাজ করলাম না আত্মার জন্য কাজ করলাম? হ্যান্ড রেজ করো, আমি কাউকে জিজ্ঞেস করব। অনেকেই বলেছে সোল। সোল মানে হচ্ছে ইয়েস, আত্মা, সোল বা আত্মা, রাইট? তো এটা কার জন্য কাজ করলাম? আচ্ছা দেখি তো, অহনা তুমি আনমিউট করতে পারছো? দেখো তো, ট্রাই করে আরেকবার আনমিউট করতে পারো কিনা। পারছো না, না? কোনো একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আচ্ছা, যাই হোক। শরীর না আত্মা, আর কারা কারা হ্যান্ড রেজ করেছে? সবাই হাত নামিয়ে ফেলো। আচ্ছা, মনীষ বলো তো। মনীষ, শরীরের জন্য করলাম, এই যে ভালো কাজ ধন্যবাদ, প্রণাম। করলাম। শরীর। শরীরের জন্য, আচ্ছা, মনীষ কি ঠিক বলেছে? যাদের মনে হয় ঠিক বলেছে তারা থামস আপ দেখাও, যাদের মনে হয় ঠিক বলেনি তারা থামস ডাউন দেখাও। ওয়াও, ভেরি নাইস, তাহলে আমরা এটা শরীরের জন্য করলাম। তোমরা আমার সঙ্গে আছো? আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি কোনো ম্যাথমেটিক্স এর প্রবলেম দিচ্ছি না, আমি জিওগ্রাফিক কোনো সমস্যায় বলছি না, আমরা সিম্পল কথা বলছি। আমরা জানি আমরা শরীর নই, আমরা আত্মা। কেন আত্মা? কারণ কি, আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে কিছু করা যায় না, আত্মা এক দেহ থেকে আরেক দেহ গ্রহণ করে। এই জন্য আমরা মৃত্যুর পরে আমরা বলি ওনার বডিটা পড়ে আছে, উনি কোথায় গেছে? এটা সবাই জানে, কিন্তু আমরা কেউ মানি কেউ মানি না। আমরা বলি না, ওনার বডিটা পড়ে আছে, আপনি যান একটু দেখে আসেন, ওনাকে শেষবারের মতো দেখে আসেন। আমি বললাম, হ্যাঁ, ওনাকে তো দেখলাম, ওনাকে কেন নিচ্ছেন এখন, আগুন দিতে কেন নিচ্ছেন? ওখানে আগুনে পোড়াবেন কেন? আরে উনি তো দেহ রেখেছেন, ওনার দেহটাকে আমরা আনন্দ দিই, তাই? রাইট, সবাই জানে এটা। তো গীতা পড়ো বা না পড়ো, বোঝো বা না বোঝো, আহ, যাই করো, সবাই এটা জানে যে আমরা শরীর নই, আত্মা, এবং এটাই সত্য। ঠিক আছে? তো আমরা যে আত্মা, আর আমরা যে শরীর নই, একটা দিন শরীর ছেড়ে দিতে হবে। তাহলে আত্মার জন্য কিছু করা উচিত কি উচিত না? তোমাদের কি মনে হয়? যাদের মনে হয় উচিত, তাহলে থামস আপ দেখাও। কারণ শরীরের জন্য যা যা করছি সব তো চলে যাবে শরীরের সাথে, তাই নয় কি? এই যে আমি কাউকে উপকার করলাম, এটা তো ভালো কাজ, সবাই তোমরা স্বীকার করেছো, আমিও স্বীকার করছি এটা ভালো কাজ। কিন্তু এটা তো তোমরাও বুঝতে পারছো, এটা তো শরীরের জন্য, এটার সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। কারণ আমি ভালো কাজ করছি কেন বলো তো বন্ধুরা? এই যে আজকে নেচার অফ কর্মা, আজকের যে টপিকটা ছিল, নেচার অফ কর্মা বা কর্মের প্রকৃতি, ঠিক আছে? এটার জন্য বলছি, কর্মের প্রকৃতিটা কি জানো তো? তোমরা ভালো কাজ করেছো, গুড জব। যেমন ভালো পরীক্ষা দিলে ভালো নাম্বার, খারাপ পরীক্ষা দিলে খারাপ নাম্বার। তোমরা ভালো কাজ করেছো, একজন খেতে পারছিল না, খেতে দিয়েছো,
তুমিও কোনোদিন খেতে না পারলে খাবার চলে আসবে। রাইট? তুমি কাউকে উপকার করেছো, কেউ না কেউ তোমার উপকার করবে, উনি না করলেও। রাইট? রাইট? তুমি কাউকে পাশে দাঁড়িয়েছো, তোমার পাশে কেউ দাঁড়াবে। এভরিথিং রিলেটেড টু আওয়ার বডি, হুইচ ইজ গুড। আমরা একবারও বলছি না, ভালো করে বুঝো, কোনো কোশ্চেন থাকলে করবে এখানে। এমন করবে না যে আমি বলছি তাই মেনে নিতে হবে। হুইচ ইজ গুড। বাট হোয়াট অ্যাবাউট আওয়ার সোল? সোল ইজ ইটার্নাল। আমাদের আত্মা হচ্ছে নিত্য শাশ্বত। আমরা শরীর নই, আমরা আত্মা। বোঝা যাচ্ছে বন্ধুরা কোথায় ডটটা কানেক্ট হয়? এই জায়গাটায় আমরা মিস করে যাই। এটা হচ্ছে গোড়ায় গলদ বলে না একটা কথা, বাগধারা শুনেছো? গোড়ায় গলদ। এটাই আমাদের গোড়ায় গলদ। স্কুল কলেজের টিচাররা যা শেখাচ্ছে তারা এই জিনিসটা বাদ দিয়ে সব শেখাচ্ছে। বোঝাতে পারছি? তারা এই জিনিসটা নিজেরাও বোঝে না। এমন না যে তারা, সবাই, কলেজের প্রফেসর, বিদেশে, দেশে, বা অনেক বাবা মা, অনেক মানুষ এটা বোঝে না। যেহেতু আমরা আত্মা, কেউ বলতে পারে যে আমি গীতা মানি না, আমি অন্য ধর্মের লোক, তাদের ধর্মেও অন্য অন্য ধর্মে কবর দেওয়া হয়, তাই না, দাফন করা হয়, রাইট, পোড়ানো হয়। তার মানে তারা শরীর নয়। এবং তাদের বলা হয় যে উনি তো মারা গেছেন। উনি মারা গেছেন, ওটা কে? কাকে তোমরা দাফন দিচ্ছ? আরে ওটা তো ওনার বডি। ক্লিয়ার কিনা বলো? ওনারা বোঝেন, কিন্তু এটা এটা একদম ইউনিভার্সাল ট্রুথ যে আমরা বডি, আর আমি যে পার্সনটা আমি, সেটাকে আমি আত্মা বলি, বলে স্বীকার করি আর না করি। আমি আর আমার বডি আলাদা। কারেক্ট? তোমরা তোমাদের হাতটা দেখাও তো একবার। সবার হাতটা দেখাও, হাত তুলো, এভাবে দেখাও। আচ্ছা, সবাই মাথা দেখাও তো, মাথা। যাদের ক্যামেরা অন আছে, মাথা দেখাও। ওকে। যারা দেখাচ্ছ না তারা মাথা, হ্যাঁ, সবাই মাথা দেখাচ্ছ, গুড। আচ্ছা, তুমি তোমার মাথা দেখালে, তুমি তোমার হাত দেখালে, রাইট? তুমি কোনটা? এবার তোমাকে দেখাও তো। তুমি কোনটা? বাই দ্য ওয়ে, তোমার হাতও দেখালে, তোমার মাথাও দেখালে, তুমি কোনটা? বন্ধুরা, এটাই হচ্ছে সত্যি কথা। এটাই হচ্ছে চির শাশ্বত ইটার্নাল ট্রুথ, যে আমরা শরীর নই, আমরা আত্মা। আত্মাকে দেখা যায় না। আত্মার বর্ণনা স্ক্রিপচারে দেয়া আছে। একটা চুলের আগার, মানে চুলের যে আগা না, তার তার হ্যাঁ, তারও 10,000 ভাগের 1 ভাগ, মানে এত সূক্ষ্ম। বোঝা যাচ্ছে? মানে আত্মাকে দেখা সম্ভব নয়। কিন্তু আমরা সবাই আত্মাই, আত্মা আছে বলেই আমরা কথা বলছি, আমরা খাবার গ্রহণ করছি, আমরা বড় হচ্ছি, আমরা হাসছি। হ্যাঁ, এই আত্মার কারণেই আমাদের মধ্যে চেতনা আসে। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, এই পর্যন্ত আজকে টপিকটা থাকুক। তোমরা এইটুকু বুঝলে যে আমরা শরীর নই, আমরা আত্মা। তার মানে ভালো কাজ করলে শরীরের জন্য কাজ হয়। তার মানে বন্ধুরা, তার মানে কি আমরা ভালো কাজ করব না? এটা কাদের কাদের মনে হয় তারা হাত তোলো। তার মানে আমরা ভালো কাজ করব না? কাদের কাদের মনে হয় আমরা ভালো কাজ করব না? মানে যেহেতু আমরা শরীর নই, আমরা আত্মা, আর শরীরের জন্য হচ্ছে ভালো কাজ করা, ভালো কাজ করব না। একজনই হাত তুলেছে, সঞ্চয়িতা, তুমি বলো। না, হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি, আমি প্রশ্ন করছি যে মানে আমরা কি তাহলে ভালো কাজ করব কি না সেটা। ও, তুমিও প্রশ্ন করছো? আমারও এই একই প্রশ্ন, আমারও প্রশ্ন, সঞ্চয়িতারও প্রশ্ন। তোমরা কেউ উত্তর দেবে? আমরা কি ভালো কাজ করব কি করব না? আমরা ভালো কাজ করব 100%। এই যে মঞ্জুরি থামস আপ দেখাচ্ছে, রাইট? ভালো কাজ করব, করব না মানে এইটা, করব। তাহলে কি হলো? আমরা ভালো কাজ করব, এটা তো আত্মার কাজ হচ্ছে না, এটা তো টেম্পোরারি। বন্ধুরা, জাস্ট ওয়ান সিম্পল থিং, ওয়ান সিম্পল থিং, অ্যাড। আচ্ছা, তোমাদের এটা বোঝানোর আগে আরেকটা জিনিস বোঝাই, খুব যাতে ভালো করে বুঝে যাও। ঠিক আছে? অনেকগুলো জিরো আছে, অনেকগুলো জিরো, 1 2 3 4 5 6, এরকম জিরো আছে, জিরো দিলাম। এটার কোনো ভ্যালু আছে? ইজ দের এনি ভ্যালু? এটার কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু আছে? জাস্ট জিরো, রাইট? কোনো ভ্যালু আছে? থামস ডাউন দেখাও বা থামস আপ দেখাও। থামস ডাউন, রাইট, কোনো ভ্যালু নেই। আমি এর সামনে জাস্ট ওয়ান দিয়ে দিলাম। এবার তুমি বলো তো ভ্যালু আছে কিনা? এইবার তুমি ভাবছো, আরে আরো দুটো জিরো দিলে তো আরো ভালো হতো। তাই না? অ্যামাউন্টটা আরো বড় হয়ে যেত যদি এটা টাকার অ্যামাউন্ট হয়। কারেক্ট? তোমরা আমার সঙ্গে আছো? আমার কথা বুঝতে পারছো? বন্ধুরা, আমি যত ভালো কাজ করছি, সব ভালো হয়ে যাবে যদি কিনা আমি সঙ্গে কৃষ্ণকে রাখি। ক্লিয়ার?
যতগুলো ভালো কাজ করেছি তার কোনো ভ্যালু নেই যদি সঙ্গে কৃষ্ণাকে না রাখি। ইজ ইট ক্লিয়ার? তোমরা আমার সঙ্গে আছো তো? বুঝতে পারছো তো? এটা কিন্তু খুব ভালো করে বোঝার জন্য, একবার বুঝে গেলে, একবার ডাইজেস্ট হয়ে গেলে আর কোনোদিন বেরোবে না। এবং এটাই স্মরণ করার। এই জন্য বলি, এই ক্লাসটা যখন করবে তখন মজা করে মন দিয়ে শুনবে। আর তারপরে অন্তত একবার রেকর্ডিংটা শুনবে আমরা যখন পাঠাই। আমাদের এই রেকর্ডিংটা অন্য কারোর জন্য না, জাস্ট তোমাদের কয়েকজনের জন্য। কেমন? যাতে মন দিয়ে শুনবে। যদি কৃষ্ণাকে রাখি, সমস্ত ভালো কাজের অনেক ভ্যালু হয়ে গেল। কারণ কি? মনে পড়ে, ল অফ কর্মা ক্লাসে আমরা বলেছিলাম কর্মা 3 প্রকার। কি কি? কে কে বলবে? কারা কারা আগের ক্লাসে ছিল, হ্যান্ড রেজ করো। কারা বলতে চাও? দেখি, আমি যে কোনো একজন বা দুজনকে জিজ্ঞেস করব। অহনাকে তো আনমিউট করাই যাচ্ছে না, অহনা। আচ্ছা, মনীষ আগে বলেছো, সঞ্চয়িতা আগে বলেছো, আর কেউ? আর কেউ? মঞ্জুরি, আচ্ছা বলো মঞ্জুরি। কর্ম কোন কোন 3 প্রকার? uh goodness, passion, আর ignorance। এটা কি কর্ম? এটা তো গুণ, মা। গুণ। হ্যাঁ, তাই না? তিনটে, 3 রকম: গুডনেস, প্যাশন আর ইগনোরেন্স, মানে সাত্বিক, রাজসিক, তামসিক, এই 3টে গুণ। তাই না? উম, এটা গুণ। কর্ম 3 প্রকার। তুমি ট্রাই করবে নাকি না? আচ্ছা, মনে পড়ছে না, ওকে। মোহন হাত তুলেছে, আর হচ্ছে অম্লান, তিতলি। ঠিক আছে, 1 মিনিট। মোহন, মোহন বলো। সকর্ম, তারপর বিকর্ম আর অকর্ম। আচ্ছা, অম্লান, তিতলি, কে বলতে চাইছিলে? বলো। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবোধ প্রণাম। সকর্ম বিকর্ম আর অকর্ম। আচ্ছা, কাদের কাদের মনে হয় যে এই মোহন আর তিতলি ঠিক বললো? ভেরি নাইস, তোমরা বুঝলে, শিখলে। তার মানে এইটা আমরা মনে রাখবো, এটা কিন্তু কেউ ভুলবো না। কর্ম 3 প্রকার। একটা হচ্ছে সকর্ম, ওটাকে অনেকে বলে কর্ম, এমনি কর্মও বলে, জাস্ট নর্মাল কর্ম, বা সকর্ম, বিকর্ম আর অকর্ম। সকর্মটা কি? আমরা নাম শুনেই বলে বুঝতে পারছি। কি, কে বলবে সকর্মটা কি? ভালো কাজ। ভালো কাজ। কিন্তু কি ডিফারেন্স? সকর্মটা কি? ভালো কাজ, যেটা শাস্ত্রে লেখা আছে, যেই ভালো কাজ। এই যে আমরা উপকারের কথা বললাম না, এই যে কিছুক্ষণ আগে উপকারের কথা বললাম, এবার ডটটাকে কানেক্ট করো, রিলেট করো। ঠিক আছে? এই উপকার, ভালো কাজ, কারণ এগুলো তো শাস্ত্রে বলেছে এগুলো করো। তাই না? তাই না? ভালো ভালো কাজ করো। কেউ পড়াশোনা করতে পারছে না, তাকে পড়াশোনার সুযোগ করে দেওয়া, কাউকে কোনো খাবার দেওয়া, কাউকে গরম কাপড় দেওয়া, কোথাও স্কুল করে দেওয়া। তাই না? দান করা, এগুলো ভালো কাজ কিনা বলো? ভালো কাজ, এগুলো সকর্ম, কারণ শাস্ত্রে বলেছে। আর এগুলো যখন আমরা করি বন্ধুরা, তখন অনেকেই, অনেকেই 99% লোক আমরা কিভাবে করি? এই যে ভালো কাজ করলাম, ভগবান আমার ভালো করবে। হ্যাঁ কি না বলো? এই যে ভালো কাজ করলাম, এতে আমার মঙ্গল হবে। তাই না? রাইট? শাস্ত্রে এই কাজ বলেছে, এটা আমি কোনো একটা এক্সপেকটেশনে করছি। আমি কোনো ফলের আশা করে যে কাজ করা হয়, ভালো কাজ কিন্তু, সেটা হচ্ছে সকাম কর্ম, সকর্ম। ঠিক আছে? আর বিকর্ম কি? যেই কাজটা ভালো নয়, যে কাজের বাজে রেজাল্ট। ক্লিয়ার? সেটা হচ্ছে বিকর্ম। আর বন্ধুরা, অকর্মটা কি? এই একটু আগে তোমাদের যেটা বললাম, অনেকগুলো জিরো আছে, তার সামনে একটা 1 অ্যাড করে দাও, অনেক ভ্যালু। অনেকগুলো ভালো কাজ তুমি করেছো, অনেক তোমার ভালো গুণ আছে, তুমি ভালো মেয়ে, ভালো ছেলে, রাইট? পড়াশোনা ভালো করছো, হ্যাঁ, তোমাকে সবাই পছন্দ করে, তুমি প্রতিবেশীদের সাথে, নেইবারদের সাথে ভালোভাবে কথা বলছো, হ্যাঁ, সবাই সবার সাথে ভালো বিহেভ করছো। এইটার সাথে যখন এই কৃষ্ণকে অ্যাড করে দেবে, তখন কি হলো? এটা হচ্ছে অকর্ম। আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং, আই এম ডুইং ইট টু প্লিজ কৃষ্ণা। ক্লিয়ার? বন্ধু, এটা মনে থাকবে। সবাই বুঝতে পারছো যে আই এম ডুইং, আমি এই কাজটা করছি জাস্ট টু প্লিজ কৃষ্ণা, আমি কৃষ্ণার সন্তুষ্টি বিধানের জন্য করছি, কারণ আই লাভ কৃষ্ণা। দ্যাটস ইট। দিস ইজ ভক্তি। এত সিম্পল। তা এইবার বন্ধুরা, তোমাদের পাশে যদি কোনো বোন থাকে, ভাই থাকে, মা থাকে, তোমাদেরকে কেউ একটা ভালো খাবার দিলে, তুমি তাকে কি করবে? দেবে নাকি একা একা খেয়ে নেবে? আরে, ওকে দেখানোর দরকার নেই। দেখো, তিতলি একটা খাবার পেলো, তিতলি মনে করো একটা লাড্ডু পেলো। তিতলির ভাই হচ্ছে অম্লান।
তো ও কি করবে? ও আরে ভাইকে দেখানোর দরকার নেই, খেলেই তো আবার আর লাড্ডুটাকে ভাগ করতে হবে। তিতলি কিছু বলবে? কিছু বলবে বলো? কৃষ্ণপ্রভু দেব ওকে। দেব ওকে। এক্স্যাক্টলি, যাকে আমরা ভালোবাসি তাকে আমরা দেব। কখনো মাকে দেব, বাবাকে দেব, বন্ধুকে দেব, রাইট? যদি ভালোবাসি তাহলে দেব, তাহলে শেয়ার করব, রাইট? রাইট। মা যদি বলে যে এই লাড্ডুটা খা, দেখা যাচ্ছে মা খায়নি, তখন খুব ভালোবাসলে আমরা তখন করি না, মা তুমি একটা কামড় দাও, তুমি একটু খাও। হয়তো মা খাবে না, হয়তো বাবা খাবে না, তারপর আমরা অফার করি, বাবা তুমি একটু খাও, তুমি তো খাওনি, তুমি তো সবটাই আমাকে দিয়ে দিলে, রাইট? বন্ধুরা, এইটাকেই বলে অফারিং। আমরা যে খাবার খাবো সেটা ভগবানকে শুধু একটু বলবো। এটা কোনো এটা কোনো জটিল কিছু না। যে খাবার আমাদের প্লেটে আসবে, যদি মা ভালো করে অফার করে সে তো করলো, যদি আমার অফার করার সুযোগ থাকে করলাম, না হলে কোনো ব্যাপার না। আমি যে প্রসাদ, মানে আমি যে খাবারটা আমাকে দেবে, আমি খাবো যখনই খাই, আমি একটা আপেল খাবো বা পেয়ারা খাবো, শুধু স্মরণ করে খাবো, জগন্নাথ তুমি একটু খাও, আমি এই লাড্ডুটা খাচ্ছি বা আমি এই পেয়ারাটা পেয়েছি। বন্ধুরা, এটাই ভক্তি। সিম্পল। আমরা যে ভালো বিহেভ করব, ভালো করে পড়াশোনা করব। এবার পড়াশোনা করাটা ভালো না খারাপ বলো? ভালো, অবশ্যই ভালো। বাবা মা বলছে, সবাই বলছে পড়াশোনা করা ভালো। পড়াশোনা করে বড় হয়ে ভালো চাকরি করাটা ভালো কিনা? ভালো বিজনেস করব বা চাকরি করব বা বড় একজন ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা জাজ হব, হ্যাঁ, জজ হব বা ব্যারিস্টার হব, যাই হব, লয়ার হব, যাই হও না কেন, এটা ভালো না খারাপ? ভালো। কিন্তু যদি এখানে কৃষ্ণা না থাকে, ইটস ইকুইভ্যালেন্ট টু জিরো, নাথিং, গুড ফর নাথিং। তুমি অনেক বড় হলে তারপর কি? মাটি বা আগুনের সাথেই মিলিয়ে যাবে সবকিছু। কেউ কেউ জানবে না, কারণ তুমি করেছো শুধু তোমার জন্য। এটার কোনো ভ্যালু নেই। এটা সোলের জন্য হয়নি, রিলেট করতে পারছো? এটা বডির জন্য হয়েছে। যখনই আমি এই কাজটা ভগবানের কথা চিন্তা করে করবো, আমি পড়াশোনা করব, আমাকে অনেক ভালো পড়াশোনা করতে হবে, আমি মিন মাইন্ডেড হব না, আমি ব্রড মাইন্ডেড হব। আমি বাবা মাকে হেল্প করব, কেন? কারণ এটা ভালো কাজ। কেন? এটা করলে কৃষ্ণ খুশি হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? সিম্পল ভক্তি। আমি তোমাদের ভক্তি বোঝাতে পেরেছি? ভক্তিটা কত সিম্পল জিনিস। টেস্ট পাবে কি পাবে না বলো এবার? অবশ্যই। তুমি মনে করো গান গাও বা নাচো বা ছবি আঁকো, আই এম ডুইং ইট জাস্ট টু প্লিজ কৃষ্ণ। স্লোলি স্লোলি দেখো, আমাদের প্রথম দিনই তো আসবে না, তাই না? তোমরা কি প্রথম দিন স্কুলে গিয়ে ক্লাস 10-এ পড়ো? কেউ আছো কেউ ক্লাস স্কুলে গেছো, আমি বলছি আমি 7-এ পড়বো, আরেকজন বলছো না 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 না, আমি আবার 8-এ পড়বো, আমার 8 ভালো লাগে। একজন বলছো না আমি 10-এ পড়বো। এটা হয় না। 1 2 3 4 এভাবে যেতে হয়, রাইট? তো ধীরে ধীরে আসবে। এটা বুঝতে পেরেছো অফারিং কাকে বলে, ভক্তি কি, কর্ম কি, আমরা কত কিছু জিনিস শিখলাম এইটুক সময়ের মধ্যে। আমরা 3টে গুণ, মঞ্জুরি হঠাৎ করে বলে দিয়েছিল যে 3টে গুণ কি: মোড অফ গুডনেস, মোড অফ প্যাশন, মোড অফ ইগনোরেন্স, মানে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যখন আমরা তামসিক মানে মোড অফ ইগনোরেন্সে থাকি, তখন আমাদের মধ্যে খারাপ কাজের প্রবণতা বাড়ে, সে বিকর্ম করার টেন্ডেন্সি বাড়ে। রিলেট করতে পারছো? বিকর্ম আর মোড অফ ইগনোরেন্স খুব রিলেটেড। যখন আমরা মোড অফ ইগনোরেন্সে থাকি বা কেউ থাকে, তখন তাদের খারাপ কাজ করার প্রবণতা আসে। যখন কেউ মোড অফ প্যাশনে থাকে বা মোড অফ গুডনেসে থাকে, মানে সাত্ত্বিক বা রাজসিক স্থানে থাকলে, তারা ভালো কাজ করতে পারে, তারা নাও করতে পারে। কিন্তু যারা অকর্ম করবে, অকর্ম মানে কি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিমূলক কাজ, ভগবানকে তুলসী পাতা দেয়া, তোমরা তুলে দেখো বন্ধুরা, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এটা না করলে বোঝা যায় না। তোমাদের মধ্যে কেউ আছো যে ট্রাই করে দেখবে যে আমি কখনো যদি আম না খেয়ে থাকি, ম্যাঙ্গো খাইনি, আমাকে তোমরা আমের স্বাদ বোঝাবে। মনে করো প্রভু ম্যাঙ্গো খায়নি, কোনোদিন জানে না ম্যাঙ্গো কেমন স্বাদ, তোমরা আমাকে বলতে পারবে, বোঝাতে পারবে? নাইল, ইউ ওয়ান্ট টু ট্রাই? তুমি কি চেষ্টা করবে? আমাকে ম্যাঙ্গোর স্বাদ কি করে বোঝাবে? ইজ ইট নট ভেরি সিম্পল? এটা কি সিম্পল না যে ম্যাঙ্গোটা একবার খেয়ে নাও তাহলে বুঝতে পারবে? স্বাদ বোঝানো যাবে না। তা আমি তোমাদের বলছি, তোমরা কখনো কখনো তুলসী পাতা তুলে জাস্ট তুলসী পাতাটা ভগবানকে দিয়ে দেখো, ভগবানের চরণে, ভগবানের চরণে দিয়ে দেখো। যদি পারো, যদি সম্ভব হয়, তোমরা তুলসী পাতাটা ধুলে তারপর চন্দন দিলে ঠিক আছে, কিন্তু এটা যদি সম্ভব নাও হয়, তুলসী পাতা তুললে প্রণাম করে তুলসী পাতা ভগবানকে দিও। কখনো তোমরা যা 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 খাচ্ছ, যা যা ফল নিয়ে এসছে বাবা, সেগুলো অফার করো।
মাকে জিজ্ঞেস করো অফার করা কিনা। এইটাই ভক্তি বন্ধুরা। এত আনন্দ, এত একটা প্রেমের সম্পর্ক হয়ে যাবে ভগবানের সাথে, তখন তোমরা সব বুঝতে পারবে। তখন তোমাদের ইচ্ছা হবে যে আরো জানি, আরো জানি, আরো পড়ি। শিল প্রভুপাদ এত বই লিখে গেছেন। তখন মনে হবে আমরা বৈষ্ণবদের সাথে সঙ্গ করি, কারণ এই সাধু সঙ্গ ছাড়া হয় না। কিন্তু সাধু সঙ্গের গুরুত্বটাও বোঝা দরকার, কারণ এটা কলিযুগ। আমরা এমন একটা পরিবেশের মধ্যে আছি, এটা এই পরিবেশ আমরা পাই না, তাই না বন্ধুরা? হ্যাঁ। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা কিছু একটা অফার করলে, একটু ফুল তুললে, গাছ থেকে ফুল তুললে। যেমন আজকের কথা তোমাকে আমি বলি। আজকে আমি কি করেছি তোমাদের বলি। আজকে সকালবেলায় আমাদের গাছেরই গতকালকেই তোলা আমাদের, আমরা একটা গার্ডেন করেছি। আমি তো আমেরিকায় থাকি, এখানে একটা ছোট গার্ডেন করেছি। এখানে সামার খুব কম সময়ের জন্য আসে, 3-4 মাস বা 5 মাস থাকে। ছোট্ট একটা ভেজিটেবল গার্ডেন করেছি। ফুল গাছের পাশাপাশি ভেজিটেবল তৈরি হয়, ভেজিটেবলও হয়। তো ওখান থেকে বেগুন তোলা হয়েছে, ফ্রেশ ফ্রেশ বেগুন। বেগুনগুলো তুলে আজকে আমি বেগুন ভাজি, পটল ভাজি, আর চাল ডাল, ডালিয়া, ডালিয়া বুঝো, ক্র্যাক হুইট বা ডালিয়া, সেটা দিয়ে, আর মিষ্টি কুমড়ো। ওটাও গাছের ফ্রেশ মিষ্টি কুমড়ো, কিন্তু আমাদের বাগানের নয়, ওটা আর একটা ভক্ত দিয়েছেন। তা ফ্রেশ মিষ্টি কুমড়ো এবং আলু দিয়ে একসাথে বসিয়েছি। একসাথে বসিয়ে সেটা দিয়ে ঘি দিয়ে ভগবানকে অফার করেছে। তো ঘি দিয়ে এটা, এটা খুবই হেলদি, টেস্টি, মারাত্মক টেস্টি। তোমরা করে দেখো। কি বললাম? বেশি পরিমাণ ডালিয়া, আর সমপরিমাণ ডাল, আর অল্প পরিমাণ চাল, তাহলে রাইস কম ঢুকছে, খুবই টেস্টি, আর জল অনেকটা। তারপরে মিষ্টি কুমড়ো, আর হচ্ছে আলু। ঠিক আছে, তারপরে ঘি দিয়ে, লবণ দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে ভগবানকে অফার করেছি। তার সাথে ছিল বাগানের বেগুন ভাজি, একটু আগেই অফার করেছি, বেগুন ভাজি আর পটল ভাজি। তো এটা, এর মধ্যে যে কি আনন্দ বন্ধুরা, না করলে বোঝানো যাবে না। তো তোমরাও তোমাদের বাগান থেকে একটা ফুল তুলে ভগবানকে অফার করতে পারো, রাইট? করতে পারো কিনা? হ্যাঁ, তোমাদের যদি বাবা মায়ের জন্মদিন হয়, তোমরা অনেকে অনেক কিছু করতে পারো। মনে করো নিজেদের বাগান থেকেই বা একটা ফুল যদি মাকে অফার করো, মা খুশি হবে না? তাহলে এবার বোঝো কৃষ্ণা খুশি হবে কিনা। এই জন্য যখন এটা করবে তখন তুমি বুঝতে পারবে যে কত আনন্দের জিনিস। আর একবার যখন ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে না বন্ধুরা, তখন তোমরা আর পারবে না। কাউকে শেখাতে হয় যে এই প্লিজ তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার ভাইকে ভালোবাসো, শেখাতে হয় না, ন্যাচারাল চলে আসে। কিন্তু কথা বলা প্রয়োজন। তোমরা তোমাদের শুনেছো যে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে? প্রার্থনা, কারা কারা শুনেছো প্রার্থনা করতে হয়? জানো প্রার্থনাটা সিম্পল ভাষায় কি? ভগবানের সাথে কথা বলা। স্কুলে কি হলো, হ্যাঁ কি হচ্ছে, মনের মধ্যে কি চলছে, সুখ বা দুঃখ, আনন্দ বা বেদনা, শেয়ার করা ভগবানের সাথে। তো তোমরা করবে তো আজকের থেকে? যারা যারা করো না, তারা করবে, ভগবানের সাথে কথা বলবে, একটা এমন রিলেশন তৈরি হয়ে যাবে, তারপরে আর তোমাদের দেখতে হবে না। ভক্তি এত সুন্দর টেস্টি একটা জিনিস, মানে রসগোল্লার থেকেও বেশি মধুর। তোমরা বুঝতে পারবে। তো তোমাদের কারো যদি প্রশ্ন থাকে তোমরা এখন করো। আমি এখন একটু কীর্তন করব, কেমন? আর আমরা ডিপ টপিকে যাচ্ছি না। তোমরা আজকে আমরা কি কি আলোচনা করলাম একটু রিক্যাপ করি। আমরা আলোচনা করলাম কর্ম 3 প্রকার: সকর্ম, বিকর্ম, আর অকর্ম। সকর্ম মানে হচ্ছে ভালো কাজ করা, কিন্তু যেটা শাস্ত্রের মধ্যে লেখা আছে, কিন্তু তার ফলের আশা, মানে রেজাল্ট আমি এক্সপেক্ট করছি। বিকর্ম মানে খারাপ কাজ করা, যেটা শাস্ত্রে বা স্ক্রিপচারে বলা হয়েছে করো না, করলে কিন্তু খারাপ হবে, সেই কাজ করাটা হচ্ছে বিকর্ম। তার বাজে রেজাল্ট, তার অনেক রকম নেগেটিভ রেজাল্ট আছে, ওয়েট করে থাকতে হবে, রাইট? কখন কোন নেগেটিভ রেজাল্টটা হবে আমরা জানি না। আর অকর্মটা মানে কি? ভগবানের প্রীতির জন্য কাজ করা, কেমন? বোঝাতে পারছি? ভক্তিমূলক কাজ করা, সেটা হচ্ছে অকর্ম। না ভালো কাজ না খারাপ কাজ, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য কাজ। আর এই কাজটাই আমাদের করা দরকার। কারণ ভালো কাজ করলে কি হবে বন্ধুরা? ভালো কাজের রেজাল্ট দিতে আমাদের আবার ফিরে আসতে হবে, উই ডোন্ট ওয়ান্ট টু। কারণ এই কেন, কেন এখানে আসবো না? এটা বিউটিফুল ওয়ার্ল্ড। নো, এটা বিউটিফুল ওয়ার্ল্ড নয়, তুমি বললে হবে না, আমি বললে হবে না। কারণ যিনি তৈরি করেছেন তিনি বলে দিয়েছেন দুঃখালয়ম অশাশ্বতম। এটা দুঃখের জায়গা। ওষুধের দোকানে যেমন ওষুধ পাওয়া যায়, বাসনের দোকানে বাসনালয়, বাসন পাওয়া যায়, বাসনপত্র কিনতে পাওয়া যায়, রাইট? বিদ্যালয়, বিদ্যা, বিদ্যা গ্রহণ করা যায়। ঔষধালয়, তাই না? ঔষধ পাওয়া যায়। এটা হচ্ছে দুঃখ
দুঃখালয়, এটা হচ্ছে দুঃখের জায়গা। তোমরা ভাবতে পারো যে না, প্রভু কি বলেন, আমার তো অনেক সময় আনন্দ লাগে, অনেক সময় আমার অনেক ভালো লাগে। বন্ধুরা জানো এটা কেন লাগে? তখন কোনো দুঃখ নেই তাই লাগে। দুঃখের অনুপস্থিতিকে আমাদের সুখ বলে মনে হয়, কিন্তু এখানে সুখের সম্ভব নয়। এখানে সুখ একমাত্র পাওয়া সম্ভব কিভাবে জানো? কেউ বলবে? এনি ভলেন্টিয়ার? কিভাবে সুখ পেতে পারি? হ্যাঁ, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডেও সুখ পাওয়া সম্ভব, রিয়েল সুখ। ইমন হাত তুলেছো। আর কেউ? আচ্ছা, ইমন বলো। আচ্ছা, সঞ্চয়িতা আগে ট্রাই করো, তারপরে ইমন। সঞ্চয়িতা আগে ট্রাই করো। हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम। प्रभु जी, कृष्ण नाम करे, भक्ति करे, আচ্ছা, ইমন। भजन कीर्तन करे। ইমন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমিও এটাই বলতাম যখন আমরা কৃষ্ণ নাম করবো এবং ভজন কীর্তন করব। 100%, 100%। এবার যদি বলো কি করে সম্ভব, আম না খেলে আমের ব্যাখ্যা দেওয়া যায় না, আমটা খেলেই বোঝা যাবে। তোমরা করে দেখো, করে দেখো, 2 বছর প্র্যাকটিস করে দেখো, আন্ডার দ্য গাইডেন্স, যেন কেউ কোনো একজন বৈষ্ণব যে তত্ত্বাবধানে থাকো। বুঝতে পারছো? সে মা হতে পারে, কোনো দিদি হতে পারে, কোনো মাতাজি হতে পারে, প্রভুজি হতে পারে, হোয়াট এভার। এবং যাদের মনে করো এরকম পার্টিকুলার কেউ নেই, তাদের এই ক্লাস হতে পারে। এই যে ক্লাসে যখন নেওয়া হচ্ছে, ঠিক আছে, এই গাইডেন্সের থেকে তোমরা 2 বছর অনুশীলন করে দেখো। ফলো করতে হবে কিন্তু, এমন না যে আমি আমার মতো করলাম তারপর 2 বছর কেটে গেল, তাহলে হবে না। যদি ফলো করা হয়, প্রশ্ন করা হয়, তাই না, তখন তুমি বুঝতে পারবে এটা স্বাদ কি, এটা স্বাদ কি। এই পৃথিবীতে একমাত্র সুখ পাওয়া সম্ভব কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা শুনে, কৃষ্ণ কীর্তন করে, ভক্তি করে, ভক্ত সঙ্গ করে। এছাড়া যেটা আমরা পাই, অনেক সময় সিনেমা দেখে মনে হয় ভাল লাগলো, ক্রিকেট খেলা দেখে মনে হয় ভাল লাগলো, কি আনন্দে আছি, ওটা হচ্ছে ফ্লিকারিং হ্যাপিনেস। দ্যাট ইজ নট হ্যাপিনেস অ্যাট অল। ওই সময় কোনো দুঃখ নেই, ওই সময় কোনো দুঃখ তোমাকে টাচ করেনি, তাই তোমার মনে হচ্ছে আনন্দ। দুঃখের অনুপস্থিতিকে, সবাই বুঝতে পারছো আমার কথা কি? লিখেও রাখতে পারো, দুঃখের অনুপস্থিতিকে আমাদের সুখ বলে মনে হয়। কারণ ভগবান বলে দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা, এটা দুঃখালয়ম এবং অশ্বাশ্বতম, কোনো কিছুই পার্মানেন্ট নয়। তোমাদের যদি খারাপ জীবনে কোনো খারাপ পরিস্থিতি আসে, তোমাদের একটা গুড নিউজ দেই, চলে যাবে, চলে যাবে। খারাপ পরিস্থিতি থাকবে না, মেঘের মতো। আবার আনন্দ যদি বেশি হয়, অনেক মনে করছে আরে প্রভু কি যে বলছেন, আমি তো অনেক আনন্দে আছি, মা আজকে যা রান্না করেছে, বাবা মার জন্য সাইকেল নিয়ে এসে অনেক আনন্দে আছি। বন্ধুরা, দুঃখজনক হলেও সত্য ঘটনা, এটাও চলে যাবে। কোনো কিছুই পার্মানেন্ট নয়, কারণ যিনি ম্যানুফ্যাকচার, যিনি তৈরি করেছেন, উনি লিখেছেন দুঃখালয়ম অশাশ্বতম, মানে টেম্পোরারি, এভরিথিং টেম্পোরারি, পুরো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটাই টেম্পোরারি, আমার জীবনও টেম্পোরারি, বাবা মা বন্ধু বান্ধব সবাই ক্ষণস্থায়ী। কারো আছে? দাদুর বাবা কেউ বেঁচে আছে? হাত তোলো। দাদুর বাবা, দাদুর মা কোথায় গেলেন তারা? কারোই নেই। কি হলো? বন্ধুরা, এটাই সত্যি, আমরা মানতে চাই না। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহা জমালয়ম, শেষ স্থাবরম ইচ্ছান্তি কিম আশ্চর্য মতপরম। এটার মানে হচ্ছে প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে লোকে জমালয়ের দিকে যাচ্ছে, কিন্তু আমরা মনে করছি আমার কিছু হবে না, আমার তো সামনে ব্রাইট ফিউচার পড়ে আছে, কত আনন্দ। হ্যাঁ, মানুষ, প্রতিটা মানুষ এটা মনে করে, তোমার বাবা মা, আমার বাবা মা, আমি, তুমি, সবার মনের মধ্যে এটা। কিন্তু ভক্তি জীবন আমাদের কি শেখায় জানো? ভক্তি জীবন আমাদের শেখায় আত্মার জন্য এমন কাজ করো যাতে আমাদের ক্যারি ফরওয়ার্ড হতে পারে, এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট যেটার অ্যাকাউন্ট তুমি মুভ ফরওয়ার্ড করতে পারবে। আচ্ছা, কারা কারা, একটু লাস্ট একটা কোশ্চেন করি, কারা কারা মনে করো তোমাদের বাবা মার যা যা ব্যাংকে টাকা আছে সেটা বাবা মারা নিয়ে যাবে মৃত্যুর পর? কেউ মনে করো না। আচ্ছা, তুমি নিয়ে যাবে? তাও না। আচ্ছা, ডিগ্রি গুলো নিয়ে যাবে, ডিগ্রি। মনে করো কেউ পড়াশোনা করেছো, কেউ ডাক্তার হয়েছো, বা সবাই সমাজে প্রশংসা করে, আরে আপনি। বন্ধুরা, এটা চিরসত্য কথা, চিরসত্য কথা। ইয়েস, ইটস নট পসিবল, এটা চিরসত্য কথা। তাহলে আমাদের এমন কিছু করা উচিত না আমরা যেন এই জীবনে আনন্দ পাই, এমন না যে পর জন্মে আত্মার জন্য কাজ করছি, এই জীবনে দুঃখ থাকবে। আমি তো বললাম, এই জগতে একমাত্র আনন্দে থাকা সম্ভব যদি ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের কথা কীর্তন করি,
ভগবানের গুণগান করি, ভক্ত সঙ্গ করি, ভক্ত সঙ্গে ভক্তি করি। ভেরি ইম্পর্টেন্ট। লোকে লোকে একা একা ভক্তি করে। আমার অনেক ভক্তি কি করেন প্রভু বা মাতাজি, আমি সকালবেলা উঠি, আমার এই দেখুন এই ক্লাস শোনার সময় নেই। আমার আমি হরে কৃষ্ণ মহামন্ত্র 16 বার নিতে পারি না। আমার এইগুলো ভালো লাগে না। আমি করি আর কি, আমি সকালবেলা উঠি, আমি আমার মতন পূজা করি, করি এমন তো। ইউ ক্যানট সাস্টেইন। একদিন এসে একটা লোক বলবে আপনার তো মাথা খারাপ, কি করছেন, মূর্তি পূজা করছেন, কোনো নলেজ নেই তো। রাইট? করছে কেন জানো তো? জাস্ট করছে, করতে হয়, করছে, কোনো কাজ নেই তাই করছে, অথবা একটা স্রোতে ভাষার মতো করছি, কারণ কোনো গাইড নেই। ভক্ত সঙ্গ না থাকলে আমরা টিকতে পারি না। ভরত মহারাজের গল্প তোমরা শুনেছিলে, যে ভরত মহারাজ অনেক উচ্চতর ভক্ত ছিলেন। উনি কি হয়েছিলেন, যখন সব কিছু ছেড়ে বনে এসেছিলেন, উনি একটা হরিণকে দেখে ওনার কম্প্যাশন বেড়ে গেছিল। কম্প্যাশন কি খারাপ না ভালো? দয়া কি ভালো না খারাপ বলো? ভালো হলে দেখাও, খারাপ হলে দেখাও। কম্প্যাশন, দয়া, ভালো। তাহলে ভরত মহারাজের তো হরিণের প্রতি দয়া হলো, তাহলে কেন ওনার এই গতি হলো? উনি তো এত বড় ভক্ত ছিলেন। উনি তো সত্যি, ওনার সমস্ত জিরোর আগে তো ওয়ান ছিল। ওনার সমস্ত ভালো কাজের সাথে তো কৃষ্ণা ছিল, রাইট? ওনার কেন গতি হলো, কেউ অ্যান্সার করবে? আমি চাই তোমরা এরকম থিঙ্ক করো আর আমাকে প্রশ্ন করো। ঠিক আছে বন্ধুরা? বুঝতে পারছো? তোমরা যদি চিন্তা করো তোমাদের মাথায় প্রশ্ন আসবে। তোমরা প্রশ্ন করো। তো ভরত মহারাজের কেন হলো, আমি তোমাদের প্রশ্ন করছি, কেউ উত্তর দেবে? কেন হলো? কম্প্যাশন তো ভালো জিনিস। আচ্ছা, তিতলি হাত তুলেছো, ওকে তিতলি, গো হেড। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভুজি। প্রভুজি, ভরত মহারাজ কৃষ্ণের চিন্তার থেকে বেশি ওই হরিণটার চিন্তা করতেন। তাতে অসুবিধা কি তিতলি? কম্প্যাশন তো। কারণ ও তো, ওর তো, আমি তোমাকে প্রশ্ন করছি, আমি রাইট কিনা তুমি কিন্তু ভাববে না। আমি তোমার সাথে প্রশ্ন করছি, তুমি আমাকে বোঝাও। মনে করো প্রিচিং, প্রাণ আছে যার সেহেতু প্রচার, আমাদের এমন ভক্ত হতে হবে বন্ধুরা। আমরা বলি না উপকার করা উচিত, এর থেকে ভালো উপকার আর হয় না বন্ধুরা। রাইট ইট ডাউন। এর থেকে ভালো হয় না উপকার, নিজে কৃষ্ণকে গ্রহণ করা, নিজে ভক্তি জীবন গ্রহণ করা, আর অন্যকে ভক্তি জীবনে অনুপ্রাণিত করা। সবাই অনুপ্রাণিত হবে না, অনেক এনভিয়াস লোক আছে পৃথিবীতে, আশেপাশে ভরা, আত্মীয় স্বজনের মধ্যে, ফ্যামিলির মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে এনভিয়াস, মানে হিংসা না কিন্তু দেশ। হ্যাঁ, তোমার ভালো পছন্দ হবে না কিন্তু ঠিক আছে, সবার জন্য, কিন্তু সবার জন্য প্রার্থনা করে নিজের নিরাপদ দূরত্ব বজায় রাখা আর চেষ্টা করা সবাইকে কৃষ্ণ ভাবনামৃতের স্বাদ দেয়া। এটা কখন দিতে পারবো? যদি আমি নিজে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করি। হয়তো আমি পারফেক্ট হতে পারবো না, আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো না, কিন্তু আমরা যদি আচার্যদের গাইডেন্স ফলো করি, আমাদের মাথার উপরে কোনো ছাতা থাকে, আমরা নিশ্চয়ই ওই ছাতার তলায় কাউকে না কাউকে নিতে পারবো, রাইট? বোঝা যাচ্ছে? তাহলে ভরত মহারাজের কেন হলো? আমি এই জন্য প্রশ্ন করছি তিতলিকে, যাতে তিতলি তৈরি হয়। বাইরের একজন তো বলতেই পারে, আরে একটা একটা অসহায়, অসহায় একটা জীব, তার প্রতি দয়া কি খারাপ জিনিস? সে তো সাধন ভজন করতো, হয়তো একটু কম করতো, তাই না? হয়তো একটু কমে গেছিল যেহেতু হরিণের পেছনে সময় দিত। বন্ধুরা, আমি শোনো, ভালো করে শোনো, এটা ভালো করে মন দিয়ে বোঝো। এই জন্য আমরা বলি না, কি যে বলেন, আমার তো অন্যকে দেখলে দয়া না। আমরা যখন অন্যকে খাবার দেই, কি খাবার দেই? মনে করো সাধারণ লোকরা অন্যকে ক্ষুধার্ত দেখে খাবার দেয়, কি খাবার দেয়? চিকেন, মটন, মাছ, মাংস, ডিম, রাইট? রাইট? তাতে তার কি মঙ্গল হবে? একটা প্রাণীকে হত্যা করে আর একটা প্রাণীকে। তোমার বাবা মা কি খুশি হবে একটা বাচ্চাকে মেরে আর একটা বাচ্চাকে সিঙ্গারা দিলে? এক বাবা মার যদি 4টে বাচ্চা থাকে, একটা বাচ্চাকে দিলাম একটা চর, আর আরেকটা বাচ্চাকে বললাম খাও সিঙ্গারা লাড্ডু, খুশি হবে না? তাহলে ভগবান কি করে খুশি হয়? সে ভগবানকে আমরা যে নামেই ডাকি, কৃষ্ণা, তাই না, গড, যে নামেই ডাকি, ভগবান কি করে খুশি হয়? তো আমিষ খাবার নয়। কেউ কেউ বলতে পারে যে আমি নিরামিষ দিই, নো, প্রসাদ দাও, প্রসাদ দাও। এমন না যে একেবারে মন্দিরে যেতে হবে, সেখান থেকে প্রসাদ নিয়ে আসতে হবে, নট নেসেসারি। ইফ ইউ ক্যান ডু ইট, দ্যাটস গুড, দ্যাট ইজ বেস্ট, বাট ইটস নট পসিবল অল দ্য টাইম, রাইট? এটা সবসময় সম্ভব নয়। কি করা যেতে পারে? আমি যা কিছু পাচ্ছি, মনে করো একটা অ্যাপেল দেবো, অ্যাপেলটাকে ভগবানকে স্মরণ করে, ভগবান, তোমার তোমার প্রসাদ হিসেবে আমি ওকে ওটা দিলাম, তুমি গ্রহণ করো, আর আমি ওকে দিলাম, একটা অ্যাপেল দিলাম, দুটো কলা দিলাম, মা বানিয়েছে সেই অন্নটা আমি ওকে দিলাম,
দ্যাট ইজ প্রসাদ। এটাতে ওর চিত্তের শুদ্ধি হবে, এটাতে ওর আত্মার পরিবর্তন হবে। দিস ইজ কল হেল্প। কিন্তু আমরা যদি অনেক সময়, অনেকে যেমন আমি এক জায়গায় যাচ্ছিলাম, তখন একজন বলছেন যে কি যে বলেন, আমার না এইগুলো দেখলে ভাল লাগে না। কেউ একজন টাকা চাচ্ছে, চাক করে একটা টাকা বের করে দিল। ওখানে আমরা আমেরিকায় থাকি তো, উনি পট করে আমার মনে হয় $5 না $10 বের করে দিল। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি দেখাতে চাইলেন বা ওনার খুব দরদ, ওনার খুব গভীর। আমি দিলাম না, আমি একটা টাকাও দিলাম না। কেন দিলাম না ওনাকে? কারণ আমি তো ওইখানে টাইমটা দিতে পারবো না। ওনাকে যখন উনি যখন দিলেন, আমি তখন ওনাকে বললাম যে আপনি যে দিলেন $10, ও কি করবে আপনি জানেন? কারো যদি উপকার করতে হয় আমাদের সময় দিতে হবে। এরকম করলে হয় না, দিয়ে দিলাম আমার কাজ শেষ, আমি একজন মহান মহান ভালো লোক, কারণ আমি দিয়ে দিলাম, কারণ আমি কারো দুঃখ দেখলে থাকতে পারি না। আমার আবার একটু নেচারটা খুব ভালো, তো মানে বলছি না এটা, কিন্তু আমি বলছি এই জন্য কাউকে দেখলে আমার দরদে উঠলে ওঠে, দিয়ে দিলাম। কিন্তু কি করবে ওই টাকাটা দিয়ে? ওই টাকাটা দিয়ে ও বিয়ার খাবে, ওই টাকাটা দিয়ে ও নেশা করবে, আবার লাইনে দাঁড়াবে, আবার কালকে আবার অপেক্ষায় থাকবে যে কে আবার ওকে টাকাটা দেবে। কিন্তু যদি কারো উপকার করতে হয় বন্ধুরা, যদি উপকার করতে হয়, তাকে একটু সময় দিয়ে, তাকে তাকে খাবারের পাশাপাশি, প্রসাদের পাশাপাশি, তাকে একটু সময় দিয়ে তার সাথে কথা বলা। সেটা যদি কোনোটাই সম্ভব না হয়, এত সময় আমাদের নেই, তাহলে অ্যাটলিস্ট আমরা যেন কিছু ভগবানকে নিবেদন করে কিছু অফার করি। বুঝতে পারছি? বুঝতে পারছি মানে সে টাকাটা কিভাবে ইউজ করছে এটা ইম্পর্টেন্ট। তুমি যদি কাউকে একটা তুমি যদি কাউকে একটা মনে করো ছুরি উপহার দিলে, একটা নাইফ, তুমি ভাবলে যে সে আম কেটে কেটে খাবে, কি সুন্দর, আমার বন্ধু দিলাম, সে ওই ছুরিটা দিয়ে আরেকজনকে মেরে দিল। তুমি বলবে আমি কি জানি, আমি তো আম খাওয়ার জন্য দিয়েছিলাম, তাই না? কিন্তু বন্ধুরা এটা কিন্তু নয়, জানো তো, এটা কিন্তু নয়। ইউ উইল গেট লিটল বিট অফ সিন ফর দ্যাট ওয়ান অলসো, কারণ তোমারই দেওয়া ছুরিটা। বুঝতে পারছো? মানে এই না যে তোমার খুনের দায় লেগে যাবে, এই না যে ভগবান বলবে তুমিই মানুষটাকে মেরেছো, কিন্তু কিছুটা পাপ তোমার কাছেও আসবে। তো এই জন্য আমরা কাকে কি দিচ্ছি, কিভাবে দিচ্ছি, আমাদের ইন্টেনশনটা পিওর হওয়া সম্ভব না, আমরা জানবোই না কি করে, এটা তো জানা সম্ভব না। এই জন্য আমরা কৃষ্ণ প্রসাদ দেবো, এই জন্য আমরা ভগবানের সাথে কানেক্ট করাবো, নিজের জীবনে ভগবানকে গ্রহণ করব এবং দেবো। তোমাদের কারো কোনো প্রশ্ন, এই রিলেটেড কোনো প্রশ্ন আলোচনায় যে কোনো জায়গায় একমত না, বুঝতে অসুবিধা? অম্লান তিতলি তোমরা হাত তুলেছিলে আমার মনে আছে, তোমরা কিছু বলতে চাও? প্রভুজি, আমি জিজ্ঞেস করছিলাম যে প্রারব্ধ কর্ম বলেছেন না আপনি, তো ওটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি। কোনটা কোনটা প্রারব্ধ কর্ম? ওটাই। হ্যাঁ, প্রারব্ধ কর্ম। শোনো, কর্মের কর্ম তো 3 প্রকার। আর এবার আমরা কি করি বন্ধুরা, আমরা শুনলে তো, আমরা একটা দেহ থেকে আরেকটা দেহ নেই, রাইট? একটা দেহ থেকে যখন আরেকটা দেহ যায়, পশু জনিতে কি কোনো কর্ম হয়? হলে থামস আপ দেখাও। থামস না হলে আমরা যখন পশু পাখি হই, কর্ম হয়। তার মানে তোমরা মনে আছে, ল অফ কর্মা ক্লাসে আমরা ভালো করে ডিসকাস করেছি যে পশু পাখি জনিতে কোনো কর্ম হয় না। ক্লিয়ার? এবার মানব শরীরে হলে তো কর্ম হবে। তো কি হয় মনে করো, কথার কথা উদাহরণ হিসেবে তোমাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি, সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আমরা আলোচনা করছি সহজ করে। মনে করো তোমার 10টা জন্ম হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ জন্ম হয়ে গেছে, আমাদের মনে নেই। মনে নেই, থাকলে ডেঞ্জারাস ব্যাপার হতো। কাকে যে মা বলতাম, কাকে যে বাবা বলতাম। বাবা দেখতো, মা দেখতো একটা কুকুরের পিছন পিছন ঘোরাচ্ছি, কারণ হলো, না না আমি এখন দুধ খাবো, ওটা আমার মা। হতেই পারে আমরা কুকুর ছিলাম, হতেই পারে ওই কুকুরটা আমাদের মা ছিল। মানে সেই মানেই সে আবার কুকুর হয়েছে, 10 বার কুকুর হয়েছে, কারণ আমাদের অনেক বডিতে পার করতে হয়েছে। এবার কেউ বলতে পারে প্রভু কি যে বলেন, এগুলো আমি মানি না। মানো বা না মানো, তুমি মানো আর আমি না মানি, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ইজ ইট ট্রু অর নট? পৃথিবীর সাপেক্ষে ট্রু। তুমি মানলেই কি আর না মানলেই কি, রাইট? কেউ মানে না যে আমরা আমরা দেহ না, আমাদের এই জন্ম একটাই, তাহলে তুমি কোথায় গেলে? রাইট? কিছু প্রশ্ন করলে তুমি বুঝতে পারবে যে দাঁড়াচ্ছে না, তাই না? এই জন্য প্রশ্ন করা খুব দরকার। কেউ যদি বলে যে না 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 আমাদের একটাই জন্ম, এসব আবার কি, আবার আত্মা অন্য দেহ জন্মগ্রহণ করে, তাকে যদি বলো আচ্ছা আপনি বড় লোক হলেন আর ওই লোকটা গরিব হলো, ওর একটা ঠ্যাং নেই আর আপনার দুটো ঠ্যাংই আছে, আপনার বাবা মা আছে ওর বাবা মা নেই, এটা কেমন করে হলো? আল্লাহ বলো, ভগবান বলো, গড বলো, কেন করলো এটা? তার কি মাথা খারাপ? সে কি নেশা করে করেছে? একজনকে গরিব একজনকে বড়লোক,
একজনের বাবা মা থাকবে আর একজনের থাকবে না? এরকম হতে পারে বলো তোমরা? হতে পারে? আমরাই তো এই কাজ করবো না, ভগবান কি করে করে? রাইট? দ্যাট মিনস ইজিলি ইটস ক্লিয়ার দ্যাট উই হ্যাভ কর্মা। তো এইবার তিতলি যেই প্রশ্নটা করেছে প্রারব্ধ কর্মা, এবার আমরা যখন অন্য জন্ম গ্রহণ করি বন্ধুরা, তখন কি হয়? আমাদের কিছুটা অংশ, পুরো পুরো যার জন্মগ্রহণ করেছি, মনীষ বুঝতে পারছো আমার কথা? পুরো আমরা যা যা জন্মগ্রহণ করেছি এর আগে, যতবার আমরা জন্মগ্রহণ করেছি, তত জন্মের যত পাপ আর যত পুণ্য সব স্টক হয়ে আছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? কেউ না বুঝতে পারলে প্রশ্ন করবে, হ্যান্ড রেজ করবে। যত পাপ আর যত পুণ্য সব স্টক হয়ে আছে। কারো পুণ্য বেশি, কারো পাপ বেশি, হোয়াট এভার। পুণ্যের জন্য আমাকে আসতে হবে, কারণ পুণ্য করেছি, তো এবার আমাকে পুণ্যটা নিতে হবে না? বুঝতে পেরেছো? পাপ করেছি তো এবার পাপটা ভোগ করতে হবে না? পুণ্য করলে ভালো ফল, মানে ভালো ফল মানে কি? ভালো ঘরে জন্ম হবে, হয়তো বেশি টাকা পয়সা পাবে, তোমরা ভালো, হয়তো মানে শিক্ষাগত যোগ্যতা বাড়বে, দেখতে সুন্দর হবে, এগুলো পুণ্যের কাজ। কিন্তু তোমার দেখতে সুন্দর হও আর টাকা বেশি থাকুক, ডিগ্রি বেশি হোক আর ভালো বাবা মা হও, আলটিমেটলি তো তোমাকে দুঃখ পেতেই হবে। এটা দুঃখালয় আমার শাশ্বতম। আলটিমেটলি তো তোমাকে যেতেই হবে 80 থেকে 100 বছর সময়সীমা, তার মধ্যে কোনো দুর্ঘটনা, আর যদি তার মধ্যে আবার পাপের অ্যাকাউন্টও থাকে, দেখা গেল কোনো একটা জন্মে আমি হয়তো কারো মৃত্যুর কারণ হয়েছিলাম, কোনো একটা পাখিকে কষ্ট দিয়ে মেরে ফেলেছি, এই জন্মে বড় লোকের ঘরে তো জন্মগ্রহণ করেছি, সুন্দর দেখতে হয়েছি, পড়াশোনা ভালো করছি, এভরিথিং ফাইন, হঠাৎ করে 22 বছর বা 32 বছর বা 42 বছরে গিয়ে আমাকে কেউ হঠাৎ করে মেরে ফেলল। হয়েছে কিনা বলো, তোমরা শোনো কিনা ঘটনা? এটা এই কারণে হয়, ডিয়ার ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারছো বন্ধুরা? এটা এই কারণে হয় কর্ম। তো কি, এবার তিতলির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা বললাম। তিতলি বলল প্রারব্ধ কর্মটা কি। পুরো যে কর্মটা থাকে তাকে বলা হয় সঞ্চিত কর্ম। ঠিক আছে? সব স্টক হয়ে আছে, সঞ্চিত, সঞ্চয় হয়ে আছে, মনে থাকবে নামটা, সব সঞ্চয় হয়ে আছে, তাই সঞ্চিত কর্ম। এইবার এই জন্মের মধ্যে মনে করো কেউ যদি পাঁচ 5টা মানুষকে না, মনে করো 5টা বড় বড় অ্যানিমেলকে কিল করেছে, মনে করো 5টা গো হত্যা করেছে বা কোনো পশুকে হত্যা করেছে কোনো এক জন্মে। এবার তখন তার বাচ্চারা আনন্দ পেয়েছে, যাকে হত্যা করেছে তার বাচ্চারা লাফালাফি করেছে, কি সুন্দর আমার মাকে মেরে ফেলেছে, আমার বাবাকে মেরে ফেলেছে বলেছে? না, কষ্ট পেয়েছে তো। তো যদি কষ্ট পায় তাহলে আমার ব্যাড কর্ম হয়েছে, আমি পশুটাকে হত্যা করেছি। রাইট? তো এবার এই জন্মে আমি কয়বার মৃত্যুবরণ করব? 5বার? হয় কখনো? হয় কখনো? মৃত্যু তো একবারই হবে। কখনো কখনো যদি খুব ভয়ঙ্কর পানিশমেন্ট হয় না, কখন তখন তার নিজের হয় না, তার নিজের প্রিয়জনের চোখের সামনে হয়। বন্ধুরা, ডেঞ্জারাস কর্ম, ডেঞ্জারাস জিনিস। নেচার অফ কর্ম বা ল অফ কর্ম নিয়ে আমরা কেন দুটো ক্লাসে বিভিন্নভাবে আলোচনা করছি, এটা ডেঞ্জারাস জিনিস। এই জন্য আমাকে 5বার জন্মগ্রহণ করতে হবে এবং আমি 5বার সাফার করব। কখনো হয়তো আমি নিজে আমাকে কেউ মেরে ফেলবে, বা আমি কষ্ট পেয়ে মারা যাব, বা আমি দুর্ঘটনায় মারা যাব, অথবা অথবা আমার প্রিয়জন চোখের সামনে প্রাণ হারাবে, সেটা আমাকে কষ্টটা সহ্য করতে হবে। আর তখন আমি বলবো আবার কি এরকম করে কেন, আমি তো জ্ঞান তো কোনো কারো কোনো ক্ষতি করিনি। তাই না? আমরা বলি কিনা? আমি কেন মজা করে বলছি, তোমাদের যেন ভালো লাগে এবং তোমাদের হৃদয়ের মধ্যে ঢুকে যায়। বলে কিনা বলো, আশেপাশে দেখো কিনা, আমি জীবনে কারো কোনো টাকা নষ্ট করিনি, আমাকে কেন হবে, এরকম বলে কিনা? দিস ইজ কর্মা, মাই ডিয়ার ফ্রেন্ড। এই জন্য আমাদের এই জ্ঞানটা প্রয়োজন। স্কুল কলেজের সো কল্ড শিক্ষক শিক্ষিকারা জানে না, তারাও অজ্ঞানী, মূর্খ, এইটা জানে না তারা। ইতিহাস ভূগোল তো পড়াচ্ছে কিন্তু আসল জিনিসটা জানে না। দিস ইজ দ্য রিজন। তার মানে এই না যে আমরা ওয়ারিড হব, ও আমার তো কর্মা, তার মানে তো আমার কিছু করার নেই, না। উই ক্যান চেঞ্জ ইট থ্রু আওয়ার অকর্মা। ভক্তি জীবন দিয়ে আমরা এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। এইবার প্রারব্ধ কর্মার অ্যান্সারটা দিচ্ছি, দেখেছো ওর যে প্রশ্নটা অনেক ডিপ ছিল, আমি তোমাদের এইভাবে কেন বলছি। এবার প্রারব্ধটা কর্ম মানে এই জন্মে তুমি এতটুকু ভোগ করবা, কারণ তুমি তো আর 5বার মরতে পারবা না। তোমার, তুমি এত বেশি পেন তো নিতে পারবা না, তাই না? বুঝতে পারছি? তো এতটুকুই সহ্য করতে পারবা, কষ্ট হোক আবার সুখ। মনে করো তোমার সুখ ভোগও আছে, সুখ ভোগ আছে যে তুমি অনেক টাকার মালিক হবা, কিন্তু কত টাকার মালিক হবা, তাই না? বা দেখা যাচ্ছে যে তুমি আহ, তুমি ডাক্তার হবে, তো
তুমি এক জীবনে কবার ডাক্তার হবে? ডাক্তারও একবার হবে, ভালো কাজ করেছো। আর একবার জাজ হবে, কোন একটা হাইকোর্টের জাজ হবে। আবার তুমি তুমি ভালো কাজ করেছো, এই জন্য তোমাকে মনে করো আহ, উম, তোমাকে ইঞ্জিনিয়ার হবে। তুমি মনে করো আমেরিকায় থাকবে, তুমি মনে করো ইন্ডিয়াতে অনেক বড় লোক হবে। তো একজন কি করে এতগুলো জিনিস পারে? তখন তাকে এই সুখ ভোগ করার জন্য বারবার আসতে হবে। বোঝাতে পারছি তোমাদের? এইটা হচ্ছে সকর্মের ডেঞ্জার জিনিস। এইটা হচ্ছে ভালো কাজ করলাম, কৃষ্ণকে রাখলাম না, তার ডেঞ্জারাস ফল। ভালো কাজের জন্য আমাকে আসতে হবে। আর যখন আমি আসবো তখন কি শুধুই ভালো কাজ? শুধুই ভালো কাজ, ভালো ফল? আমার সাথে খারাপ কাজের ফলও থাকবে, আমাকে সাফার করতে হবে। ইনফ্যাক্ট আমি আবার নতুন এই কর্মচক্রে জড়িয়ে পড়বো, তাই না? আমি আবার কোনো কাজ করব, সেটার ভালো রেজাল্ট আছে বা খারাপ রেজাল্ট আছে, রাইট? এইভাবে চক্র চলতে থাকে। এই জন্য কি বলা হয়, শাস্ত্রে বলছে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। পুনরায় আমরা জন্মগ্রহণ করছি, পুনরায় আমরা মৃত্যুবরণ করছি, আবার জননী, কোনো একটা জননীর গর্ভে আমরা ঢুকে প্রবেশ করছি, আমাদের জন্ম হচ্ছে। তো বন্ধুরা, প্রারব্ধ মানে হচ্ছে একটা জন্মে যতটুকু অ্যাসাইন করা হয় সেটা হচ্ছে প্রারব্ধ। ঠিক আছে? একজন মানুষ তার প্রারব্ধের বেশি নিতে পারে না, কিন্তু সে তার অকর্ম করার মাধ্যমে, ভক্তি করার মাধ্যমে তার পুরনো সঞ্চিত কর্ম বার্ন করে ফেলতে পারে। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে? পুরনো যে সঞ্চিত কর্ম সেটা বার্ন করে ফেলতে পারে, সেটা আর তাকে ভোগ করতে হবে না, সে যদি ঠিকভাবে ভক্তি করতে পারে। সে যদি প্রপার শুদ্ধ ভক্তের গাইডেন্সে থেকে, প্রপার গুরু পরম্পরায় সে ভক্তি করে, ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তাকে সঞ্চিত কর্মের লোড পুড়িয়ে দেয়। তার প্রারব্ধটাকেও তাকে নিজে হ্যান্ডেল করে। মনে করো, কথার কথা, তোমার পাটা এবার ভেঙে তোমার খোড়া হয়ে যাওয়ার কথা এই জন্মে তোমার আছে বা আমার আছে। ঠিক আছে? তখন ভগবান কি করে, ঠ্যাংটা ভেঙে দিয়ে 1 মাস বিছানায় শুইয়ে রাখে। বুঝা যাচ্ছি? তোমার মনে করো হাতটা, কেউ একটা, তুমি কাউকে, কোনো একটা প্রাণীকে হয়তো হাত, ছুরি দিয়ে তার ডানাটা কেটে দিয়েছিলে কোনো একটা পাখির। ঠিক আছে? তোমার এই জন্মের প্রারব্ধে ছিল যে তোমারও হাতটা কেউ কেটে দেবে। ঠিক আছে? তোমার কি হবে? দেখা গেল হাতের মধ্যে একটা সুই ঢুকেছে, সেই সুই থেকে তোমার একটা ফোড়া হয়েছে, সেই ফোড়া থেকে দেখা গেল যে তোমাকে 1 মাস ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হলো। তখন যারা ভক্ত তারা এটা বুঝতে পারে, যারা ভক্ত, যারা সত্যিকারের ভালো ভক্ত। আর যারা ভক্ত না, বা ভক্তিপথের স্বাদ পায়নি, এখনো ভক্তিপথ নিতে পারেনি বা বোঝেনি, ভক্ত হয়নি, তারা বুঝতে পারবে না। তারা কি বলে জানো তো? ভক্তিপথে আসার পরেও কিরকম নড়বড়ে হয়, তারা বলে কি, আমি তো হরে কৃষ্ণ মন্ত্র করি, আমার কেন এরকম হলো, ডাক্তারের কাছে যাচ্ছি যাচ্ছি, কই উনি তো করে না, ওনার তো হলো না। আরে বাবা, ওয়েট অ্যান্ড সি, পিকচার তো আমি বাকি হে না। আমরা তো পুরো স্টোরি কি করে দেখলাম, তুমি কি করে জানো 10 বছর পরে তার কি হবে? তাই না? আমি কি প্রারব্ধ নিয়ে এসেছি সেটা তো আমার খাতা, আমি অন্যকে দেখতে যাব কেন? মনে আছে তোমাদের, আমরা যখন কিডস ক্লাস করতাম, গৌরহরি কিডস ক্লাসে আমরা তোমাদের একটা প্রথম জিনিস শিখিয়েছিলাম, আমরা কম্পেয়ার করব আর কম্পিটিশন করব কার সাথে? তোমরা, হ্যাঁ, নিজের সাথে, নট বাইরের সাথে। কম্পেয়ার করব, কম্পিটিশন করব, এটা ভালো জিনিস, কিন্তু নিজের সাথে, বাইরের সাথে নয়। অন্যরা যা যে কি করলো ভালো, অনুপ্রেরণা পাওয়ার কিছু হলে অনুপ্রেরণা পাবো, নো ক্রিটিসিজম। অন্যকে নিয়ে নিন্দা করা না, কিন্তু সতর্ক থাকা, কার কাছে যাব, কার সাথে কথা বলবো, কার সাথে সময় কাটাবো, কি খাবো, এটা আমাদের। ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক ধন্যবাদ। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কোনো ফলো আপ কোশ্চেন থাকলে, যেমন তিতলি করলো, তোমরা করবে। আবার যেমন এই যে সাত্বিক, রাজসিক, তামসিক, আমরা ল অফ কর্মা সেশনে বলেছিলাম, গান, খাবার, সবকিছু এগুলো হয়। সুতরাং আমরা সাত্বিক খাবার খাবো, যতটা চেষ্টা করব সাত্বিক। তামসিক জিনিসে যাব না, কেমন বন্ধুরা? হ্যাঁ, তামসিক জিনিসে আমরা যাব না, ডেঞ্জারাস। কারণ তামসিক জিনিসে গেলে আমাদের কনসাসনেস ওরকম হয়ে যাবে, কি আমাদের বিকর্ম করতে ইচ্ছে করবে। বিকর্ম করি। তামসিক জিনিস ডেঞ্জারাস। ঠিক আছে? তো খাবারের মধ্যে এবং অ্যাসোসিয়েশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুটো জিনিস। গানের মধ্যেও আছে, ভাবনা চিন্তার মধ্যেও আছে, সবকিছুর মধ্যেও সাত্বিক, রাজসিক, তামসিক, মোড অফ গুডনেস, মোড অফ প্যাশন, মোড অফ ইগনোরেন্স। তা বন্ধুরা, এই দুটো জিনিসে সাবধান থাকবে, কি খাচ্ছি আর কি সঙ্গ করছি, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেমন বন্ধুরা? কারো কোনো প্রশ্ন থাকলে করবে, আমরা তারপরে আমরা কীর্তন করতে করতে বাড়ি যাব। বিশ্বায়ন হাত তুলেছে, বিশ্বায়নের কোনো প্রশ্ন আছে?
কার প্রশ্ন আছে? বিশ্বায়ন হাত তুলেছিল। বিশ্বায়ন, তুমি আনমিউট করতে পারো, করো। তোমাকে দেখা যাচ্ছিল, তুমি এখন কোথায় চলে গেলে? বিশ্বায়ন বলো। ওকে, কোনো প্রবলেম হচ্ছে নিশ্চয়ই। বিশ্বায়ন, তুমি তো আনমিউট করেছো কিন্তু তুমি কথা বলছো না। ওকে, ঠিক আছে তাহলে। মোহন বলো। কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম। আজ ধন্যবাদ। আজকে যে ক্লাসটা ছিল এটা খুবই অসাধারণ ছিল। আপনি যেরকম ভাবে বুঝিয়েছিল, আম, অনেক কিছুই ক্লিয়ার হয়েছিল আজকে। ভেরি নাইস। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা স্মরণ করি, যাতে আমরা পরের ক্লাসে এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারি এবং আগে এগিয়ে দিতে পারি। টেস্ট নিয়ে, খুব ইম্পর্টেন্ট, আমরা টেস্ট নিয়ে যাই, লোড নিয়ে না, প্রেশার নিয়ে না। ভালোবেসে, এমন তোমাদের মধ্যে যদি একজন দুজন হয় না ভালো ভক্ত, দ্যাট উইল বি বেনিফিটেড লাইক অ্যানাদার 100 পিপল। বুঝতে পারছো? আমরা এটা চাই। আমাদের সংখ্যা বেশি দরকার নেই যে 100 জন শুনবে ক্লাস, দরকার নেই। শুনলে ভালো, কিন্তু এরকম তো হয় না। কিন্তু তোমাদের মধ্যে যে 2-4 জন যারা ভালো ভক্ত হবে না, বা 10 জন, তোমরা যাতে সবাইকে স্প্রেড করতে পারো, মানে এত সুন্দর ভালো ফুল, আমি চাই যে তোমরা এত সুন্দর একটা সুগন্ধ ফুল হয়ে নিজেদের তৈরি করো, যাতে তার সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে? কেরোসিনের দাবানল নয়, মোমবাতি। ঠিক আছে? যাতে সব জায়গায় স্নিগ্ধ আলো, চাঁদের আলোর মতো ছড়িয়ে পড়ে। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যান। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবে। আমি আর কোনো হ্যান্ড কেউ রেইজ করনি। চলো আমরা এখন কীর্তন করতে করতে বাড়ি যাই, আবার নেক্সট সপ্তাহে। বিশ্বায়ন, তুমি কোথায় ছিলে? তোমাকে বলেছিলাম আনমিউট করতে। আছে, তুমি বলো। প্রশ্ন আছে বিশ্বায়নের, বলো। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম, হ্যাঁ। বলো। আহ, আহ, ক- কেউ যদি মাছ বা মাংস ব্যবসা করে, সেই টাকাটা ভগবানের কাছে আহ, দান করে, তাহলে কি ওনার উম, ইয়ে ইয়ে পাপ হচ্ছে নাকি মুক্তি হচ্ছে? দেখো বাবা, আহ, খুব ভালো প্রশ্ন। কেউ যদি মনে করো মাছ মাংস খাচ্ছে না, বিশ্বায়নের প্রশ্নটা হচ্ছে কেউ মাছ মাংস খাচ্ছে না কিন্তু মাছ মাংসের ব্যবসা করছে, হ্যাঁ, তারপর সেই টাকাটা ভগবানকে দিচ্ছে। তো এইবার আমরা এইভাবে চিন্তা করি, এইভাবে চিন্তা করি। মনে করো আমাদের একটা মায়ের, একটা বাবা মায়ের 5টা সন্তান আছে, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে আছো। তো একটা সন্তানকে মেরে ভর্তা বানিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার কি করছি? বাবা মাকে বলছি, দিন না, আপনাকে 500 টাকা দিলাম, আপনাকে একটা লাড্ডু দিলাম, আপনাকে একটা শাড়ি দিলাম। বিশ্বায়ন, তুমি উত্তর দাও তো। এবার বাবা মা কি খুশি হবে? না, হবে না, না। তাই না? হ্যাঁ, তুমি আমাকে 500 টাকা দিচ্ছ, লাড্ডু দিচ্ছ, এটা ভালো কাজ। কিন্তু তুমি কেন আমার বাচ্চাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিলে? তো সেরকম, যে আমি কেন এমন ব্যবসার সাথে যুক্ত থাকবো, তাই না? যখন আমি জানতাম না তখন ঠিক আছে, তাই না? দেখো, আমরা যে ব্যবসাই করি আলটিমেটলি ভগবানই চালান আমাদের সংসার। আমরা নিজেরা যদি করতে পারি তাহলে আমাদের সন্তানদের বাঁচিয়ে রাখি না কেন? নিজেরা যদি এত মহান হব, আমি বড় একজন ডাক্তার, আমার বাবা মারা গেল কেন, আমার মা মারা গেল কেন? কিছুই না, এটা বুঝি না। আমরা বুঝি না, এটাই আমাদের প্রবলেম। নিজেরা যদি এতই মহান হব, তাহলে ভয় পাই কেন? চাকরিতে না গেলে চাকরি চলে যাবে, ব্যবসা না করলে ব্যবসা ক্ষতি হবে, এত ভয় পাই কেন? রাইট? তার মানে আমাদের যোগ্যতা নেই, ভগবানই চালাচ্ছে। ওই যে প্রারব্ধ, যেটা তিতলি প্রশ্ন করলো, প্রারব্ধে যতটুকু নিয়ে এসে তাই হবে। এটা এটা ট্রু। বন্ধুরা, তোমরা ভালো করে বোঝো, প্রারব্ধে যতটুকু আছে ততটুকুই হবে, তার বেশি হবে না। কিন্তু তার জন্য বসে থাকলে কিন্তু হবে না, বুঝতে পারছি? জন্য আমরা অলস হতে পারবো না। আমরা এটা করলে কিন্তু হবে না। তো বিশ্বায়নের প্রশ্ন ছিল যে মাছ মাংস বা এগুলোর ব্যবসা করে যদি ভগবানকে টাকা দেয়, না, না, এটা ঠিক না। এটা ঠিক না, অবশ্যই ঠিক না। এবং এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসতে হবে। কারণ কি, এই কর্মফল কিন্তু আমার সন্তানদের দিকেও যাচ্ছে। মনে করো যদি আমি ব্যবসা করি, হ্যাঁ, আমি তো ভুক্তভোগী হচ্ছি কারণ আমি খাচ্ছি না, এটা ভালো জিনিস। তাহলে আমি কি বুঝলাম, তবে অন্যকে খাওয়াচ্ছি কেন? তার মানে আমার বোঝাটা ঠিক হয়নি, তাই না? আমি তো, ব্যবসা পাল্টানো কি এমন জিনিস, তাই না? লোকজন ব্যবসা পাল্টাচ্ছে, চাকরি পাল্টাচ্ছে। হ্যাঁ, এত ভয় পাওয়ার তো কিছু নেই। ভগবানের যদি উপর ভরসা থাকে আর আমি যদি ভগবানকে বুঝতে পারি, তাহলে ভগবান এত পাওয়ারফুল, তিনি এইটুকু করবেন না? অবশ্যই করবেন। তিনি আমাকে হেল্প করবেন। আমি এমন কোনো
ব্যবসা করতে পারি যেখানে মাছ মাংসের থেকে বেরিয়ে আসতে পারি। আমি সারা পৃথিবীকে পাল্টাতে পারবো না, কিন্তু নিজেকে পাল্টাতে পারি। বোঝাতে হচ্ছে বিশ্বায়ন? এই জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন হতে পারে যে ফ্যামিলি মেম্বাররা বুঝতে পেরেছে, হয়তো যিনি ব্যবসা করছেন তিনি বুঝতে পারেননি, তার কাছে অনেক, আমি চিনি এখানে একজন ফ্যামিলি আছে, আমি যেখানে থাকি, তাদের একটা দোকান আছে, বুঝতে পারছো বন্ধুরা? তাদের একটা দোকান আছে, সেই দোকানটা অনেক টাকা রোজগার হবে। সেই দোকানে ভেজিটেরিয়ানও পাওয়া যায়, সেই দোকানে ননভেজও পাওয়া যায়। এই কারণে অনেক ইসকনের অনেক গুরুদেব তাদের দীক্ষা দিচ্ছেন না, ওয়েট করে আছেন। এনারা খুব ভালো, এনারা ভক্তি করেন, এনাদের বাড়িতে প্রোগ্রাম হয়, সবকিছু হয়, কিন্তু এই ফ্যামিলিটা তারা ওই ব্যবসার সাথে জড়িত, মানে তাদের ওই বিজনেসটা আছে। তো এটা আমাদের শিল প্রভুপাদের একটা নিয়ম, তুমি না এর এগুলো খাবে তো নাই, এই রিলেটেড কোনো বিজনেসও করতে পারবে না। বোঝাতে পারছি? এখন কেউ যদি কোথাও চাকরি করে, মনে করো কেউ একটা দোকান দিয়েছে, তো কেউ চাকরি করছে, সেখানে সে ব্যবসাটা করছে না, তিনি চাকরি করছেন। বোঝাতে পারছি? সে মনে করো একটা ডিপার্টমেন্টাল স্টোর, বোঝাতে পারছি? আমি তোমাকে উদাহরণটা দিচ্ছি, সবাই মন দিয়ে শোনো। মনে করো একটা শপিং কমপ্লেক্স, সেখানে অন্যান্য সেকশন আছে, কিন্তু শপিং কমপ্লেক্সে কেউ কাজ করতে পারবে কিনা, কারণ শপিং কমপ্লেক্সে ননভেজ বিক্রি করা হয়, তাতে সমস্যা নেই। শপিং কমপ্লেক্সে শুধুই তো ননভেজ বিক্রি করা হয় না, এই জন্য ঠিক আছে। আর সে তো চাকরি করে, সে তো ব্যবসা করছে না। কিন্তু যদি শপিং কমপ্লেক্সের মালিক হয়, তাহলে সমস্যা আছে। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো আমার কথা? কারণ তিনি ব্যবসা করছেন, তিনি প্রফিট হচ্ছেন। বিশ্বায়ন, আমি কি তোমার উত্তর দিতে পেরেছি? তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ প্রভুজি। হরি বল, হরি বল। আচ্ছা, রাজবীর। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ। আমি শুধাতে চাইছিলাম যে বইটা এখন কথা বলছিল ওইটার বাড়িতে, ওইটার নাম কি? আহ কোন বইটার কথা বলছিলাম? যেটা বললে অনেক জিনিস শিখতে পারো ওই বইটা থেকে, কিছু আগেই। অনেক জিনিস শিখতে পারো। তিতলি, আমি কি বলছিলাম একটু মনে করে দাও তো। হরে কৃষ্ণ প্রভুজি, ও মনে হয় ভাগবত গীতার কথা বলছিল। আচ্ছা, আপনি বললেন না গীতা থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, ভগবত গীতার কথা বলছি। আমি আমি শ্রীমদ্ আচ্ছা, ভগবত ঠিক গীতার। আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হরে কৃষ্ণ। রাজবীর, তুমি এরপর থেকে কি করবে? নাম লিখবে। তুমি কোথা থেকে বলো, সবাই বন্ধুদের একটু বলো, তুমি কোন জায়গা থেকে জয়েন করেছো, কোথা থেকে? ইউএসএ থেকে। ইউএস এর কোন স্টেট? মিচিগান। মিশিগান থেকে, বাহ। মিচিগান, ইয়েস। কারণ আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরা করবে কি, প্রথম নামটা লিখবে। যেমন তুমি রাজবীর কি লিখবে? রাজবীর লিখবে রাজবীর, তারপর লিখবে হচ্ছে মিশিগান, ইউএসএ। হ্যাঁ, বা এমনকি সিটির নামও দিতে পারো, সবচেয়ে ভালো হয় সিটির নাম দিলে। যেমন কেউ লিখেছো, যেমন তিতলি অম্লান লিখেছো, অম্লান, তারপর এজটা লিখবে। হ্যাঁ, আমি ঠিক করে দিই, তুমি দেখো রাজবীর, তাহলে সবাই দেখতে পারবে। আমি দেখো এখন রাজবীর এটা ঠিক করে দিচ্ছি। রাজবীর 10 লিখেছো, রাইট? মিশিগান, ইউএসএ, ফ্যান্টাস্টিক, ভালো লিখেছো। এবার আমাদের লাস্ট নেমটা না থাকলেও হবে, আর মিশিগান না থাকলেও হবে, যেহেতু তুমি ক্যান্টন লিখছো, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। মিশিগান, মিশিগান ইউএসএ, ক্যান্টন, বাহ। প্রথমে শহরের নাম ক্যান্টন, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে মিশিগান। মিশিগানের ক্ষেত্রে ছোট্ট করে এমআই দিয়ে দিলেও হবে, যাতে সব বন্ধুরা দেখতে পারে যে আমাদের এক একজন বন্ধু, যাতে আমাদের ডিপ কানেকশন হয়। কারণ বলা যায় এটাই আমাদের অনেক বড় কানেকশন, এটা আমাদের খুব বড় অ্যাসোসিয়েশন, জানো বন্ধুরা? যে এটাই আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গিয়ে তোমাদের সাথে তোমাদের দেখা হবে। এটা কিন্তু আমাদের, আমি এমনি বানিয়ে বানিয়ে বলছি না, এটা আমি স্ক্রিপচার থেকে বলছি। স্পিরিচুয়াল কানেকশন আমাদের অনেক বড় কানেকশন। তো আস্তে আস্তে আমরা শিখবো, আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো। আর কারো কোনো প্রশ্ন কীর্তন শুরু করার আগে? কারো দেরি হলে তোমরা সাইন আউট করতে পারো, চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা একটা কীর্তন দিয়ে আজকে শেষ করছি, কেমন? নেক্সট আবার 1 সপ্তাহ পরে আমাদের ইউথ ক্লাস, আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা 2-3টে ভজনের একটু একটু করে করি, যাতে তোমরা একটু আনন্দ পাও। ওই যে আবারও বলছি, টেস্ট দেওয়া। হ্যাঁ, পুরো খাবার তো তোমরা খাবে, আমি হয়তো তো লাড্ডুটা দেখাবো, সিঙ্গারার গল্প করব, মালপোয়ার গল্প করব, তাই না? কিন্তু পুরো খাবারটা তো মা বানিয়ে দেবে, তোমরা খাবে, রাইট? আমরা একটা চোরের গল্প শুনি, চোরের একটা কথা শুনি, কেমন? চোরের একটা কীর্তন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, এমন এক চোরের গল্প। কোথায় সে বিখ্যাত? ব্রজধামে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, চৌরাগ্য গোপাঙ্গনানাম চতুকুল
প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গনানাম যদুকুলচোরম অনেক জন্মার্জিত পাপ চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। এই পুরুষকে আমি প্রণাম করি, কে সমস্ত পাপ নিয়ে নেয়। এই জন্য তো আমাদের সঞ্চিত পাপ সব ক্ষয় হয়ে যায়, তাই না? যেহেতু আমরা আজকে সঞ্চিত কর্ম এবং প্রারব্ধ কর্ম নিয়ে বললাম। অনেক জন্মার্জিত পাপ কৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, এমন এক চোর, এমন এক জুয়েল থিফ, এই থিপকে হৃদয় আমরা দিয়ে দিতে পারি, যে কিনা ব্রজের বৃন্দাবনের সবার ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করতো। কিচ্ছু নিত না, কিন্তু কোনো সোনা গয়না নাই বন্ধুরা, শুধু মাখন, রাইট? তার মানে ভগবান আমাদের ভালোবাসাটা নিতে চায়, ভালোবাসা, ক্রিম, জিসটা নিতে চায়। এই জন্য ভাবগ্রাহী জনার্দন বলা হয়, ঠিক আছে? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম যদুকুলচোরম গোপাঙ্গনানাম যদুকুলচোরম অনেক জন্মার্জিত পাপ চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। শ্রী রাধিকায়া হৃদয়স্য চোরম, শুধু তাই চুরি করেনি, বাটার না, শ্রী রাধারানীর হৃদয় চুরি করে নিয়েছে। শ্রী রাধিকায়া হৃদয়স্য চোরম নবাম্বুধ শ্যামলকান্তি চৌরম নবাম্বুধ শ্যামলকান্তি চৌরম। বিউটিফুল না? টেস্ট দেওয়া হলো, ঠিক আছে? এটা হচ্ছে টেস্ট। এইবার আমরা একটু ভোগের কথা বলি, কারণ আমার আবার প্রসাদটা খুব ভালো লাগে, বুঝতেই পারছো, বারবার সিঙ্গারা, ডালপুরি, কচুরি, হ্যাঁ, ভেজ বিরিয়ানি। তোমরা মনে করো বিরিয়ানি কখনো খেয়েছো কিনা জানি না, কিন্তু ওরকম না, খুব ভালো স্টাইলে আমরা একদিন করব, একদিন আমরা প্রসাদ নিয়ে ক্লাস করব, কেমন? সেই ক্লাসের নাম দেবো হচ্ছে প্রসাদ। হ্যাঁ, ওটা মিস করবো না। আর বিশেষ করে মায়েদের পাশে রাখবা, যে করে হোক, কারণ মারা শুনলে আনন্দ পাবে, মারা ভালো ভালো করবে। আমরা টুকটুক করে রেসিপিও বলবো, কিন্তু ওরকম রেসিপি না যে আমরা ভিডিও বানাবো, ভিডিও ছাড়বো, তা না, কিন্তু আমরা একটা আইডিয়া দিয়ে দেবো। আর মায়েরা অনেক ভালো রান্না পারে, শুধু তারা একবার ভগবানকে ভালোবাসুক, জগন্নাথকে ভালোবাসুক। যেই জগন্নাথকে ভালোবাসবে আর রাধারানীকে বলবে, রাধারানী তুমি আমাকে শিখিয়ে দাও, আমার হাতের রান্না এমন করে দাও যাতে কৃষ্ণা গ্রহণ করে, আর সেই প্রসাদ পেয়ে আমার বাড়ির সবার চিত্ত পরিবর্তন হয়। তো তাই হবে, কেমন? তো আমরা একটা প্রসাদের গল্প করি, প্রসাদের কীর্তন, রাইট? কি প্রসাদের কীর্তন কে মনে করিয়ে দেবে? ভোগারতি। হ্যাঁ বলো না, অফার করা ভজ কত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী, নন্দ যশোমতি চিত্তহারি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। বেলা হলো দামোদর আইসো এখন, ভোগ মন্দিরে বসি করহ ভোজন। বেলা হলো দামোদর আইসো এখন, ভোগ মন্দিরে বসে করহ ভোজন। নন্দের নির্দেশে বসে গিরিবর ধারি, বলদেব সহ সখা বসে সারি সারি। বেলা হলো দামোদর, কৃষ্ণকে কৃষ্ণ নামে না ডেকে দামোদর কেন বলছে জানো? দাম বন্ধন লীলা, কারণ যে ভক্তের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় সেই ভগবানকে ডাকছি, না এসে যাবে কোথায়? বেলা হলো দামোদর আইসো এখন, ভোগ মন্দিরে বসে করহ ভোজন। এটা হচ্ছে ভেরি সুইট, ভেরি সুইট। ভগবান তুমি আমার এত আপন, তুমি আসো, তুমি তাড়াতাড়ি ভোগ গ্রহণ করো। নন্দের নির্দেশে বসে গিরিবর ধারি, বলছে যে গিরি পর্বত তুলে ধরে সে কিনা নন্দ মহারাজ, তার বাবার নির্দেশে চলে আসছে, একদম বাচ্চা সুবোধ বালকের মতো।
যেন কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, অথচ গিরি পর্বত ধারণ করে বা হাতের কেনি আঙ্গুলের উপরে, তাও আবার কত বছর বয়স? 7 বছর বয়স। বিউটিফুল, রাইট? বলো দেব সহ সখা বৈশে সারি সারি। তারপরে আসে যেই পার্টটা আমার খুবই প্রিয়, আমি বেশিক্ষণ বলতে পারবো না, অল্প বলেই ছেড়ে দেবো। শুকোতা শাকা দি ভাজি নালি তা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুমি ধুতি মোচা ঘন্ট, মুগ্ধ বরা মাস বরা রুটি কাঘি তান্ন, শঙ্কুলি পৃষ্ঠ ক্ষীর পুলি পায়েসান্ন। বিউটিফুল, রাইট? আবার বলছি, তোমরা এটা পড়বে, তোমাদের কাছে আশা করি বই আছে, এটা পড়বে আর নিজেরা নিজেরা এই সুরে ভগবানকে করবে। বই নেই? ঠিক আছে, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো গ্রুপে, কেমন আইডিয়া? পাঠিয়ে দেবো? আচ্ছা, মনে করিয়ে দেবে কিন্তু, কেমন? তো সবাইকে অনুরোধ করছি তোমরা একটু গ্রুপে লিখবে তোমাদের কেমন লাগলো, যাতে অন্য বন্ধুরা যারা মিস করছে, কারণ মায়া অনেক প্রবল বন্ধুরা, প্রবল, আমাকেও টানে তোমাদেরও টানে। কখনো কখনো হয় না ঠিক আছে আজকে নাই জয়েন করলাম, পরে ক্লাসের রেকর্ডিং শুনবো, হয় না, ওরকম মজা হয় না, রাইট? ওরকম মজা হয় না। আর প্লাস অনেক সময় মনে হয় না থাক, পড়া আছে, সবই থাকবে জীবনে, কিন্তু এইটা না থাকলে হয় না, এটা হচ্ছে ওয়ান। এই জন্য রুটিন করে নিতে হয়, ঠিক আছে? সবকিছু স্ক্যাজুয়াল করে নিতে, আমি কি কি করব, খুব ইম্পর্টেন্ট, তোমরা মিস করবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। আমার গত সপ্তাহ ইচ্ছা ছিল তোমাদের সাথে মিট করার, কিন্তু লাস্ট মুহূর্তে পেরে উঠিনি, কারণ ওই যে বললাম যে নানা রকম সেবা থাকে তো। এনিওয়ে, কিন্তু 1 সপ্তাহ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা আসবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সেদিন আবার কীর্তন শোনার ইচ্ছা হলে তোমরা এই কমেন্টে লিখবে যে আমরা আরো কীর্তন শুনতে চাই, তাহলে সেরকম সেরকম মজার কীর্তন আমরা করব, টেস্ট দেব। সব তো করা সম্ভব হবে না, তাতে পুরো ক্লাসটাই লাগবে, তাই না? হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবে। চলো আমরা শিল প্রভুপাদকে প্রণাম করি এবং বৈষ্ণব প্রণাম দিয়ে আজকে শেষ করি। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আমাদের গৌরহরি কিডস ক্লাসের, সরি, গৌরহরি ইউথ ক্লাসের সমস্ত ইউথ কি জয়। হরি বল। ভালো থাকবে, 1 সপ্তাহ পরে দেখা হবে। আর নেক্সট দিন তো তোমাদের নিশ্চয়ই নেক্সট সপ্তাহে কিডস ক্লাস আছে, আর ইউথ ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে একটা শনিবার বাদ দিয়ে। হরি বল। আচ্ছা, সবাই একটু আনমিউট করে আমাকে একটু হরিবোল বলে আশীর্বাদ দাও, কারণ তোমাদের আশীর্বাদ না হলে তো আমার সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে। আনমিউট করো, আনমিউট করতে পারো। হরি হরি বল। 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 হরি বল, হরি হরি বল। বল। হরি বল। হরি বল। থ্যাংক ইউ।